যিশুর ধার্মিকতা আমাদের জন্য নিত্য স্থায়ী। আমাদের জন্য নিত্যস্থায়ী। আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করিতেছ। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করিতেছ। আমাদের সকলকেই আশীর্বাদ করিতেছ। আমাদের সকলকেই আশীর্বাদ করিতেছ। আমাদের বৃদ্ধি দান করিয়াছ। আমাদের বৃদ্ধি দান করিয়াছ। আমাদের ও আমাদের সন্তানদের বৃদ্ধি দান করিতেছ। আমাদের ও আমাদের সন্তানদের বৃদ্ধি দান করিতেছ। আমরা মহান পিতা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমরা মহান পিতা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ, যিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা, যিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণকর্তা, যিনি সর্বদা আমাদের জন্য চিন্তা করেন। যিনি সর্বদা আমাদের জন্য চিন্তা করেন। তাই আমরা সর্ব অবস্থায় তাই আমরা সর্ব অবস্থায় পিতা ঈশ্বরের উপরে পিতা ঈশ্বরের উপরে প্রভু যিশুর মাধ্যমে প্রভু যিশুর মাধ্যমে নির্ভর করিয়াছি এবং করিব। নির্ভর করিয়াছি এবং করিবই করিব। আমাদের কোনো প্রকার অভাব হবে না, আমাদের কোনো প্রকার অভাব হবে না, কারণ তিনি আমাদের পালক, কারণ তিনি আমাদের পালক, প্রতিদিন আমাদের পালন করেন। প্রতিদিন আমাদের পালন করেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা কখনো অসুস্থ হইব না, আমরা কখনো অসুস্থ হইব না, কারণ তিনি আমাদের সমস্ত পাপ, কারণ তিনি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা যে কোনো ভুল ভ্রান্তি করিয়াছি, আমরা যে কোনো ভুল ভ্রান্তি করিয়াছি, সমস্ত পাপ সমস্ত পাপ প্রভু যিশু নামের গুণে প্রভু যিশুর নামের গুণে ক্ষমা হইয়াছে। ক্ষমা হইয়াছে। ধন্য যিশু, কারণ আমরা প্রভু যিশুর সঙ্গে, ধন্য যিশু, কারণ আমরা প্রভু যিশুর সঙ্গে, পিতা ঈশ্বরের সঙ্গে, পিতা ঈশ্বরের সঙ্গে, পবিত্র আত্মনিশ্বরের সঙ্গে পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে জ্যোতিতে চলি। জ্যোতিতে চলি। এবং আমার মহান এবং পিতা তিনি, এবং আমার মহান পিতা তিনি, আর আমি এবং আমার পরিজন, আমার এবং সন্তানগণ আমি ও আমার পরিজন, আমার সন্তানগণ পিতা ঈশ্বরের আদরের সন্তান। পিতা ঈশ্বরের আদরের সন্তান। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমার জন্য আমার জন্য মহান পিতা ঈশ্বর মহান পিতা ঈশ্বর যেমন তিনি লাসারের জন্য করেছিলেন, যেমন তিনি লাসারের জন্য করেছিলেন, তিনি আমার জন্য সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস, তিনি আমার জন্য সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস, মাথা থেকে পা পর্যন্ত মাথার থেকে পা পর্যন্ত তার স্বর্গদূতদেরকে তার স্বর্গদূতদেরকে আদেশ করিয়াছেন। আদেশ করিয়াছেন। এবং স্বর্গদূতেরা এবং স্বর্গদূতেরা আমার এবং আমার পরিজন এবং আমার সন্তানদের উপরে আমার এবং আমার পরিজন এবং আমার সন্তানদের উপরে মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। মাথার থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। কারণ সদাপ্রভুর দূতগণ কারণ সদাপ্রভুর দূতগণ তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। আর আমরা যিশু নাম যখন বলেছি, আর আমরা যিশু নাম যখন বলেছি যে যিশু নামে আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও, যে যিশু নামে আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও,
এবং আমাদের অন্তরে প্রভু যিশু বাস করেন, এবং আমাদের অন্তরে প্রভু যীশু বাস করেন, এবং প্রভু যিশুকে 1,44,000 স্বর্গদূত ফলো করে, এবং প্রভু যীশুকে 1,44,000 স্বর্গদূত ফলো করে, এবং মিনিস্টারিং এঞ্জেলসরা এসে এবং মিনিস্টারিং এঞ্জেলসরা এসে আমাদের শরীরে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। আমাদের শরীরের সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্ট লাগিয়ে দিয়েছে। তাই আমরা চোখে ভালো দেখতে পাই, তাই আমরা চোখে ভালো দেখতে পাই, আমাদের দাঁত নতুন হয়েছে, আমাদের দাঁত নতুন হয়েছে, আমরা কানে ভালো শুনতে পাই, আমরা কানে ভালো শুনতে পাই, আমাদের হার্ট, লাংস, কিডনি, আমাদের হার্ট, লাংস, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, লিভার, প্যানক্রিয়াস, সব অর্গ্যানস সব অর্গানস যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যীশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছোস, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছো, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আই প্রেশার, আই ক্যাটারাক্ট, হাই প্রেশার, হাই ক্যাটারাক্ট, or anything অর এনিথিং, যিশু নামে উৎপাটিত হওয়া আমাদের শরীর থেকে যীশু নামে উৎপাটিত হওয়া আমাদের শরীর এবং থেকে সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পর আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, প্রভু যিশু যদি না আসেন, প্রভু যীশু যদি না আসেন, সুস্থ সবল শরীরে সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিব 120 বৎসর বাঁচিব এবং প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। এবং প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, পিতা ঈশ্বর মথি 6:33 অনুসারে, পিতা ঈশ্বর মতি 6:33 অনুসারে এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যীশু নামে যোগাইবেন। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। And all God's people say Amen. আমেন, আমেন, Amen. 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 Hallelujah. 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 Amen. Hallelujah. আমরা বিশ্বাস করি, প্রতিদিন আমরা এই কথা বলছি, ডিক্লেয়ার করি, আমাদের মনে বিশ্বাস বাড়ে যে প্রভু এটা করতে পারেন। Amen. এবং আমরা যারা বিশ্বাস করি, হ্যাঁ, প্রভু করবেন। আমেন, ঈশ্বরের আমেন, বাক্যের আশীর্বাদ। আমেন। আপনি যদি মাঝে মাঝে একটু লক্ষ্য করেন, আপনি এই প্রার্থনার পরে একজন একটু আয়নার সামনে গিয়ে নিজের মুখটাকে একটু দেখেন তো, কোনো পরিবর্তন দেখতে পান কিনা একটু দেখে আসেন, বলেন তো। আমরা বিফোর উই গো ফর সাক্ষর জন্য একজন একটু 1-2 জন যারা দেখে এসছেন তাড়াতাড়ি হাত তুলে খালি জাস্ট বলেন, একজন বা 2 জন। মন পরিষ্কার একদম হয়ে যায়। দেখলাম না না, আমি মুখটাকে দেখতে বলেছি, আমি মন বলছি না। আরে মানে বলি একটা বলেন আর করেন আর একটা। আয়নায় কি আপনার মন দেখতে পাচ্ছেন? মন পরিষ্কার হয়ে যায়। এ কি কথাবার্তা! হ্যাঁ, মুখ উজ্জ্বল লাগছে। উজ্জ্বল আছে। ধন্য যিশু। এই একজনই যথেষ্ট, আর দরকার নাই, কারণ অন্যরা বোঝেও না কি বলছি। কেন কেন উজ্জ্বল হয় জানেন? আমি আপনাদেরকে মানে একটা সিক্রেট বলে দিই। কেনেথ হেগিন সাহেবের কাছে এক ভদ্রমহিলা তার বাড়িতে এসছে প্রার্থনার জন্য। তিনি, তার স্ত্রী এবং সেই ভদ্রমহিলা বসে আছেন। তো যখন
কেনেথ হেগিন সাহেব প্রার্থনা করছেন, তুমি আমার মহান পিতা, আমি তোমার আদরের সন্তান। সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা বলছে যে, পাস্টার, আপনার মুখ এরকম, হোয়াই ইট হ্যাজ বিকাম সো ব্রাইট, এটা কি আমারও হতে পারে? তখন তিনি বললেন, ডেফিনেটলি হতে পারে। শোনা তাহলে যাচ্ছে না। বললেন যে, তো আমারও কি হতে পারে, তোমার মুখ এরকম উজ্জ্বল হয়ে গেল, আমার মুখ এতটা উজ্জ্বল হবে? তখন তিনি বললেন, ডেফিনেটলি, অবশ্যই হবে। তারপরে তিনিও সেই ভদ্রমহিলা প্রার্থনা করলেন, ঠিক একই প্রার্থনা, বেশি কিছু না। আমি মহান স্বর্গের বাবা, তুমি আমার মহান পিতা, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমার আদরের সন্তান। এই কয়েকটা লাইন মুখের তার দেখে সে অবাক হয়ে গেছে। তো বলছে যে এইরকম হতে পারে? তো বলছে হ্যাঁ। কেন? কারণ আপনি অ্যাকনলেজ করছেন, শুনেন, ঈশ্বর আপনার মুখের কথা শোনার জন্য অপেক্ষা করেন। আমার সন্তানরা কখন এসে আমাকে বলবেন, এটাও আপনি কিন্তু প্রশংসা করছেন। তুমি আমার মহান পিতা, আমি তোমার আদরের সন্তান। যেই বললেন পিতা ঈশ্বর, মানে অনেক অনেক, আমার মনে হয় স্বর্গে বোধহয় কিছু একটা হয়, আমি জানি না, কিন্তু দেখবেন যখন আপনি অন্তর থেকেই প্রার্থনা করেন, তখন আপনার মুখ উজ্জ্বল হবেই হবে। আমেন আর ওমি। আমেন। আমেন 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 আমেন। এটাই হলো নিয়ম। এইখান থেকে আমি শিখেছি, যার জন্য আমি এই কথা মানে প্রার্থনায় যোগ দেই, কারণ আমি কেনেথ হেগিন সাহেবের কাছ থেকে আমেন শিখেছি। আমেন আমেন। আচ্ছা, তোমরা টেক ওভার করো। সেবাস্টিন দা, আপনি লিড করুন। জয় যিশু। আজকে সাক্ষ্যের দিন, আমরা প্রভুকে গৌরব দেব, সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেই। আমরা প্রতিদিনই পাঠ করে থাকি, প্রতি শনিবারে সাক্ষ্যের আগে প্রকাশিত বাক্য 12-11 পদ লেখা আছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন প্রাণ প্রিয় জ্ঞান করে নাই। আমেন। আমরা সাক্ষ্যের মাধ্যমেই ঈশ্বরকে গৌরব দেই আর শয়তানকে পরাজিত করি, শয়তান লজ্জিত হয়। তাই আসুন আমরা প্রভুর থেকে যে অনুগ্রহ পেয়েছি তার জন্য প্রভুকে গৌরব করি। যারা সাক্ষ্য দিতে চান, আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হাত তুলেছে। আমরা চাই যেন আপনারা হাত তুলেন এবং পর্যায়ক্রমে সবাইকে সুযোগ যেন দিতে পারি। জন দাদা, আপনি হাত তুলেছেন প্রথম, আপনার সুযোগ প্রভুকে গৌরব করার জন্য। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর জয়ধ্বনি করি, গৌরব করি, প্রশংসা করি। গতকালকে দাদা যখন প্রার্থনা করছিলেন যে পায়ে যদি কোনো কেউ ব্যথা থাকে, আর আপনারা প্রার্থনায় যোগ দেন এবং আমেন বলেন। আর সত্যি আমি সেই প্রার্থনায় যোগ দিয়েছিলাম। আমার বা পায়ের গোড়ালিতে অনেক দিনের ব্যথা ছিল, তাই প্রভুকে গৌরব করি, প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে তিনি আশ্চর্যভাবে গতকাল সেই পায়ের ব্যথা তুলে নিয়ে সুস্থ করে দিচ্ছেন পা। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। আমেন আমেন। আমি আপনাদের দ্বারাও সেবাস্টিন, আমি আপনাদেরকে অনুরোধ করেছি, সুস্থতা চিলড্রেন্স ব্রেড, এটা হবে, কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কতটা পবিত্র আত্মার যে বাপ্তিস্ম পেয়েছেন, আপনারা কতজনকে প্রভুর কথা বলতে পেরেছেন এক সপ্তাহে, কি করতে পেরেছেন, এইটা হইল বড় সাক্ষ্য। আরেকটা, হ্যাঁ, তাহলে আরেকটা বিষয় এই সাথে যোগ দেই, এইটাই হলো বড় সাক্ষ্য, সুস্থতা, চিলড্রেন্স ব্রেড। আপনি ভাত খান? হ্যাঁ,
তাহলে যদি ভাত খান, রুটি খান, খান। তাহলে হ্যাঁ, যদি ভাত রুটি নিশ্চয়ই। খান, এই সুস্থতা এইরকমই অবস্থা। এটা আপনি বলবেন প্রভুর জন্য, আমি বলছি না আপনি বলবেন না, কিন্তু মানে আমাদের স্বাক্ষর জিনিসটা নর্মাল স্বাক্ষর হওয়া উচিত না। আমি কয়েকজনকে বলতে পেরেছি, আমি চেষ্টা করেছি, আপনি যদি নাও পারেন নাই কাউকে, তাতে কিছু না, আসা যায় না। কিন্তু আপনি বললেন যে আমি একজনকে ভাই ফোন করেছিলাম, বা আমি একজনকে দেখা হয়েছিল, বা কিছু করেছি। যেমন আমি বলি, আমি গত সপ্তাহে কয়েকজনকেই ফোন করেছি, ফোন করে অন্তত কাউকে 10 সেকেন্ডের প্রার্থনাও করাতে পেরেছি। ঠিক এইভাবেই আমি চাই যেন আপনারা মানে পবিত্রতার বাপ্তিস্ম পরে শুনলেন, আপনারা আগেই আসবেন না, আগেই আসবেন না। হ্যাঁ, শুধু কি কমফোর্ট জোন থেকে, পিতর যদি কমফোর্ট জোন থেকে না বের হতো, তাহলে কোনো দিন জলের উপরে হাঁটতে পারতো না। আপনি যদি কমফোর্ট জোন মানে হলো আপনি আরামের জায়গায় আছেন, ঘরের মধ্যে আছেন, বাস প্রার্থনা করছেন, হালেলুয়া ধন্য যিশু বলছেন, অবশ্য আপনি স্বর্গে যাবেন, আশীর্বাদ পাবেন। কিন্তু আপনি কি পুরস্কার পেতে চান না স্বর্গে? এখানে yes, মানে সুস্থতা পেলেন একটা পুরস্কার, টাকা পয়সা পেলেন একটা পুরস্কার, নাকি এইটুকুতেই আমরা জগতের ম্যাটেরিয়াল দিয়ে আমরা সুস্থ মানে সন্তুষ্ট থাকতে চাই? কিন্তু আমরা চাই যেন আপনাকে স্বর্গে যখন আপনি মাঝে মাঝে আপনাকে প্রভু যিশু আমাকে যেটা বলে, কেন আপনাকে বলবে না? আপনাকে বলবে, থ্যাংক ইউ মাই সান, থ্যাংক ইউ। আপনি হঠাৎ করে ভেতরে এইখানে শুনবেন, কানে শুনবেন না, ঠিক ভিতরে শুনবেন, থ্যাংক ইউ মাই চাইল্ড। কোথায় পাবেন বাইবেলে? যোহন 5 অধ্যায়। দেখেন 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 কেন তিনি থ্যাংক ইউ বলেন। আপনি বলবেন যে এটা কি সম্ভব? দেখেন যোহন 5 অধ্যায় 44 পদ। তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো না। আমরা চেষ্টা করব না? প্রভু তুমি yes, আমাকে টাকা দিয়েছো, দ্যাটস অল রাইট, তিনি দেবেন, সেটা আপনি বলবেন। কিন্তু আপনি কি করতে পেরেছেন প্রভুর জন্য? আপনার নিজের বলে না, আমার নিজের বলে না, প্রভুর উপরে নির্ভর করে। প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন, তার আত্মা আর আপনার আত্মা একই আত্মা। জাস্ট গতানুগতিক সাক্ষ্য হয়ে যাচ্ছে ও আমরা, তাহলে আমরা তো সেই একই অবস্থায় থেকে যাব। আমি যে চাচ্ছি, মানে আমি চাচ্ছি না, প্রভু যিশু চাচ্ছেন যে আমরা এইটা একটা মনোনীত দল, এবং আপনাকে সেই প্রভু যিশু আসছেন, ওই মেঘ রথে আসছেন, মেঘের ওইখানে আমরা বিশ্বাসে সেই অবস্থায় আমরা চলে যাব, ওর কাছাকাছি। কেউ আমেন বলেন না, না আমেন, চান না? আমেন, আচ্ছা, আমি আপনাদেরকে শেখাবো। আপনারা যদি আমেন। কেউ বলে যে আমেন। মানে স্কুলে টিচার শেখাবে, কিন্তু আপনি যদি বলেন যে না আমি শিখবো না, দ্যাটস অল রাইট। তার মানে আপনি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন, আপনি স্বর্গে যাবেন না, না 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 না, এভরিথিং উইল বি ডান। কিন্তু আপনি প্রভু যিশুর কাছ থেকে ধন্যবাদ পাওয়া, সামথিং সামথিং। আর আপনি যখন স্বর্গে যাবেন, তখন তিনি বলবেন, তুমি তোমার ইসে প্রবেশ করো, ওয়েল ডান মাই চাইল্ড, তুমি শান্তিতে শান্তিতে তোমার ঘরে প্রবেশ করো। এই যে একটা ওয়েলকাম শব্দটা শোনা, নাকি আপনি খালি বলবেন ওহ কোন রকমের 33 পেয়ে আমি পাশ করেছি, সামহাউ রাদার আমি একটু স্বর্গে আসতে পেরেছি? হ্যাঁ পারবেন, স্বর্গে যাবেন। কিন্তু প্রভু যিশু আমাদের জন্য যা করেছেন, আমরা নিজেকে বলে কিচ্ছু করতে পারি না, কিন্তু প্রভু যিশু আমার মধ্যে, আমি না বলে পারি না, পবিত্র আত্মা আমার মধ্যে, আমি না বলে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে যদি আপনারা ওইটাও না পারেন বাইরের মানুষকে, আপনি কাকে ফোন করেছেন? আমি আলমগীরকে ফোন করেছি, আলমগীরের ভাই আসো আমরা প্রার্থনা করি। আলমগীর আমার জন্য প্রার্থনা করেছেন, আমি আলমগীরের জন্য প্রার্থনা করেছি, এবং আমরা দুইজনে এইরকমভাবে মানে প্রার্থনা করেছি যেন এই আমাদের এলাকায়, যেমন আমাদের স্নেহের হাফিজ বলেছিল যে আপনি যদি এই এলাকায় যান যেখানে যাচ্ছেন, কারণ কি? বাইবেল দেখেন ভাই বোন,
যিহোশীয় 1:3 তুমি যে কোনো স্থানে পা রাখবে সেই স্থান প্রভু তোমাকে দেবেন। আপনার বিশ্বাস করেন না তাই হয় না? আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, প্রভু এই স্থানে যারা মনোনীত আছে তারা বেরিয়ে আসুক, এই প্রার্থনাও যদি আপনি করেন সেইটাও সাক্ষ্য হবে। ফিজিক্যালি আপনি যদি কাউকে নাও রিচ আউট করতে পারেন, আপনি কাউকে পারেন নাই, দ্যাটস অল রাইট। এই সপ্তাহে পারেন নাই, নেক্সট উইকে পারবেন, নেক্সট উইকে পারেন নাই, পরের উইকে পারবেন। কিন্তু আপনি যদি প্রার্থনাও করেন, আপনার মিনিস্ট্রি প্রভু যিশু ইন্টারসিড করছেন, প্রভু যিশু আপনার মধ্যে, আপনি প্রভু যিশু বলছেন যেন একটি প্রাণীও যেন নষ্ট না হয়। আর উই ডুইং দ্যাট? এই সাক্ষ্য দেন। বুঝতে পেরেছেন নাকি? আজকে জানি হ্যাঁ যে হ্যাঁ অনেক আপনি যে সুস্থ হয়েছেন সেই সাক্ষ্য দেবেন, কিন্তু যদি আজকে সুস্থ এই সাক্ষ্য দেন, কিন্তু নেক্সট উইকে যেন আমরা এগুলো চিন্তা করতে পারি। যদি আপনি এই সপ্তাহে না পারেন, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, কিন্তু আপনি প্রার্থনা করেছেন, আপনি বলেছেন যে আসো আমরা আমি অনিল ঋষির নীলফামারীর জন্য প্রার্থনা করি। আমি অবশ্য অনিল ঋষির কয়েকদিনই ফোন দিছি, অনিল ঋষি কোনোদিন ফোন ধরে না। আমিও পাই নাই, উনি রাস্তায় ছিলেন। না, এমনি রাস্তায় না, সে অনিল ঋষির মেসেজও দিছি, মেসেজও কোনোদিন দেখে না। যাই হোক, আমি এটা বলে দিচ্ছি, কিন্তু ফোন দিয়েছি, প্রার্থনা করব, ভাই তোমার এই নীলফামারীতে যত মনে রয়েছে ঈশ্বর তোমাকে ব্যবহার করুন। ঈশ্বর যেমন আমি চাই যেন আপনারা যখন ইয়ে করবেন আপনাদেরকে ঈশ্বর ব্যবহার করেন, এই প্রার্থনাও যদি আমি করি, এটাই হলো সাক্ষ্য। আমিও সাক্ষ্য দেব আজকে। তাহলে আপনি ই করেন যে আমি কি চাই সেটাও আমি সাক্ষ্য দেব। হ্যাঁ সেবাস্টিন, অন্যদের না সেবাস্টিন ভাই, আমার একটু সাক্ষ্য আর বাকি আছে, যেটা দাদা বললেন। আমি কালকে গির্জা শেষ, হ্যালো, হ্যাঁ, কন্টিনিউ করেন। কালকে গির্জা শেষ করব, এই প্রার্থনা করব, শেষ প্রার্থনা। এর মধ্যে একজন লোক আসলো, তারা যদিও অন্য কাজে আসছিল ওই পাড়াতে মেয়ে দেখতে, যা হোক তাকে ডাকলাম। তারপরে একটু পরে আরেকজন আসলো, তাকেও ডাকলাম। তারপরে সুষমাচার ঈশ্বর দেওয়ার সুযোগ দিলেন, দেওয়ার পরে 10 সেকেন্ডের প্রার্থনা করবে। এর মধ্যে আরেকজন এসে বলছে এক্ষুনি যেতে হবে, আমরা আপনাকে থুয়ে চলে যাব। আমার মনটা খুব খারাপ হইলো। যা হোক, তারা নিয়ে চলে গেল। কিন্তু আমি প্রার্থনা করছিলাম, প্রভু এই লোককে আবার তুমি আমাকে আমার কাছে নিয়ে আসো, বা আমি যেন তার কাছে সাক্ষ্য দিতে পারি সেই সুযোগ দাও, যেন 10 সেকেন্ডে প্রার্থনা করাতে পারি। কিছু সময় পরে ঈশ্বর সত্যি আশ্চর্যভাবে সুযোগ দিল। গির্জার শেষে যখন ওনাকে আবার দেখলাম, আমি ডাকলাম এবং আমার ঘরে আসলো। তারপরে তাকে আবার 10 সেকেন্ডের প্রার্থনা করালাম এবং প্রভুকে সে ত্রাণকর্তা রূপে গ্রহণ করলো। যদিও সে লেখাপড়া জানে না, সে আসছিল মেয়ে দেখতে, হিন্দু। আচ্ছা, যা হোক, প্রভুর গৌরব করি যে তার নাম নব, সে প্রভুকে গ্রহণ করেছে ত্রাণকর্তা রূপে। এই জন্য প্রভুর গৌরব হোক। আমেন। আমেন। আমেন, আমেন। মৌসুমী হালদার, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। জয় যিশু সবাইকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পিতা আত্মনিশ্বর, সদাপ্রভু পালক প্রভু। প্রভু আমাদের কত মহান। কালকের আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নিয়েছি, আগের দিনও নিয়েছি আমার বরের জন্য শ্বাসকষ্টের জন্য। আগের থেকে অনেক ভালো আছে। আর আমি আরেকটা সাক্ষ্য দিতে চাই। আমার আমার গলায় মাছের কাঁটা ঢুকেছিল। আঙ্কেলকে আমি বলেছিলাম প্রার্থনা করতে, কিন্তু আমি সেই কাঁটা আর কি নির্ণয় করতে পারিনি, ভালো হয়ে গেছে আর কি। তা প্রভুকে মহান ঈশ্বর, মহান ধন্যবাদ করি পিতা গো। আর আমি এই সপ্তাহের ভিতরে 5 জনকে আর কি প্রভুর কথা বলেছি। একজনকে জুমের লিংক দিয়েছি, সে চেয়েছে আমার কাছে। তা আমি আজকে ফোন করলাম, ফোন করার পরে বললাম দিদি ভাই আপনি যুক্ত হবেন এরকমই 7টা থেকে। তা বলছে যে আমার সময় নেই, আমি পারবো না। আমার কাছ থেকে চেয়েও বলছে আর কি, বলছে আমি পারবো না। তা আমি ওনার হয়ে প্রার্থনা করলাম প্রভু যিশুর কাছে যেন উনি আসে। আমার এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আমরা যিশু। স্যার রাধারানী মান্নাবন, আপনি হাত তুলেছিলেন, আপনি সাক্ষ্য দিতে চাইলে আপনার। এরপরে কাঞ্চন রয়। রাধারানী মান্না। হ্যাঁ, আমি একটা সাক্ষ্য দিচ্ছি। আমি
মিতা রায় ওনার স্ত্রী হালেলুয়া, ধন্য যিশু, পবিত্র হালেলুয়া, সব হালেলুয়া, মহান ধন্যবাদ, ধন্যবাদ। থাকুক। আমি আমি গ্রুপে বেশ কয়েকজন আছি, ঈশ্বর লিঙ্ক দিতে সাহায্য করেছে, তার জন্য ধন্যবাদ ঈশ্বরকে। কালকেও গোটা তিনজনকে লিঙ্ক দিয়েছি এবং অনেক মানুষের কাছে বলেছি এবং সুসমাচার প্রচারও করতে পারছি। ঈশ্বর কাজ দিচ্ছেন, অনেকের জন্য প্রার্থনাও করে দিতে পারছি। এই জুমের কথা বলছি। মিলন বিশ্বাস কাল ঢুকেছিল, সুমিতা নন্দী, কাকুলি কর্মকার, সাথী বসাককেও দিয়েছি, হাফিজদার সঙ্গে কথা বলেছে, আমি লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, আজকে ঢুকেছিল আমি দেখিনি। তা ঈশ্বর এভাবে আমাকে ব্যবহার করছে, ঈশ্বরকে ধন্যবাদ। আর আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে জয় যিশু। আমেন। আমেন। প্রভুর গৌরবার্থে এই ধরনের সাক্ষ্য, সুস্থ হবেন, আপনি চেষ্টা করেছেন, বাদবাকি কাজ তখন পবিত্র আত্মা টেক ওভার করবে। আমেন। আমেন। হ্যাঁ, রাধারানী মান্যমন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ, প্রশংসা, গৌরব প্রভু তোমাকেই দেই। তুমি আমাদেরকে সুন্দর প্রভাত সুন্দরভাবে দেখতে সাহায্য করেছো, আমাদেরকে সাজভাবে দিয়ে বাঁচিয়ে রেখেছো। এইসব পৃথিবীতে যাবতীয় যা কিছু দৃশ্য অদৃশ্য সবই তোমারই সৃষ্টি, তোমারই রচনা প্রভু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু গো। যে প্রভু আমি আমার এত ডান পায়ের শিরা ধরে এত যন্ত্রণা হয়েছিল, কালকে আমি বসতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। তো আঙ্কেল যখনই প্রার্থনা করলো তখনই বলছিল যে যার যেখানে ব্যথা, তো আমার এই প্রার্থনার পরে সুস্থ হয়ে যাবে। তো আমি সঙ্গে সঙ্গে বাঁ পাটা এত ব্যথা হয়েছিল, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। আজকে আবার দেখি সকাল থেকে আবার ডান পাটা এরকম হচ্ছে। তখন আমি শুধু প্রভু যিশু সেই রক্ত যখনই আমার শরীরের উপর আরোপ করলাম, সঙ্গে সঙ্গে পায়ের ব্যথা কোথায় চলে গেল, একদম এক নিমেষে ব্যথা কমে গেল। আর আমি অনেকজনকে, আমি যেখানে কাজ করি কারখানা থেকে মাল আনতে যাই বা যেখানে কাজ করি সেখানে অনেকজনকে আমি বলি, প্রভুর এই সুসমাচারের কথা বলি, তারা আমাকে নিয়ে অনেক উপহাস্য করে, অনেক কিছু বলে। তবুও আমি সেখানে দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করি, তাদের কাছে বলি। আরো অনেক কয়েকজন রাস্তাঘাটে দেখা হলে তাদেরকেও বলি, প্রভু যিশুর নাম, তোমরা প্রভুর পথে এসো, সেখানে আছে শান্তি, সেখানে আছে মুক্তি, সেখানে আছে পরিত্রাণ। হ্যাঁ, প্রভু যিশুর মতন কেউ নাই। তো আমরা জগতে কি পেয়েছি, সেখানে তো আমরা কিছুই পাইনি, লাঞ্ছনা গঞ্জনা ছাড়া। কিন্তু প্রভুর পথে আসো, তোমরা এলে দেখবে সেখানে কত শান্তি আছে, কত আনন্দ আছে। তোমাদের যা কিছু নেই সেই অভাবটাও তোমাদের পূরণ হয়ে যাবে। তোমরা প্রভু যিশুর পথে আসবে, দেখবে খুব শান্তিতে শান্তিতে তোমরা থাকবে, তোমাদের সবকিছু ভান্ডার পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে মানুষের কাছে আমি বলি, মানুষের কাছে বলতে থাকি। কেউ কেউ আমাকে নিয়ে আবার উপহাস্য করে বলে। তো আমেন। তখনই আমি ঈশ্বরকে গৌরব করি, প্রার্থনা করি সঙ্গে সঙ্গে, প্রভু তুমি যখন আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার আদরের সন্তান। আমি তো এখানে আমি তো এখানে তাদের কাছে সেই কথা নিয়ে আমি কষ্ট পাই না, কারণ তুমি আমার অন্তরে আছো, তুমি সবই বুঝছো, সবই জানছো। তো প্রভু তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। তো আমি প্রত্যেক মানুষের কাছে বলতে থাকি, হ্যাঁ, যার মন হয় বলছে না, যে শুনুক বা যার কান আছে সে শুনবে, যার কান মানে যে শুনুক, মানে যেখানে 2 কি 3 জন আছে সেখানে স্বয়ং ঈশ্বর উপস্থিত আছেন। যার ইচ্ছা হবে শুনবে, না হয় না হবে সরে যাবে। এইভাবে আমি কিন্তু প্রত্যেক মানুষের কাছে বলতে থাকি। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু গড, থ্যাংক ইউ জিসাস, যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ আমেন। গড। থ্যাংক ইউ জিসাস। আমি কল্যাণী একটু মন্ডল সাক্ষ্য বোন, দিতে চাই, আপনার উমা পাল। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইম্মানুয়েল। তো সত্যি মহান প্রভু, কত মহান। তো আমিও তো খুবই অসুস্থ ছিলাম, তো আমার তো সাক্ষ্য তো কি বারবার দিতে বলেছেন। তো আমি 2 বার স্পাইনাল করে অপারেশন হই, তো তারপরে আমি খুবই অসুস্থ হয়েছিলাম। তো প্রভুতে এসে আমি খুবই সুন্দর সুস্থ আছি। আর তো আমি যেখানে বেড়াতে যাই, যেখানে যাই, তো প্রভুর কথা বলি। তো আমার সঙ্গে অনেকে গেছিল, 75 জন গেছিল। তো সেখানে আমাদের সঙ্গে আমার মেয়ের বয়সী 3 জন গেছিল। তো ওরা বলছে যে দিদি, কাকিমা, সবাই তো দেখছি বসে আছে, তুমি এত দৌড়াধাপা করছো, তোমার 2 বার স্পাইনাল করে অপারেশন, তবু কি করে তুমি এত শো করছো? আমি কিছু করি না, আমার প্রভু যিশু আমাকে করাতে পারে। আর প্রভু যিশু
কে আমি বিশ্বাস করি। আমি বাঙালি, কিন্তু আমি বাঙালি কিছুই বিশ্বাস করি না, আমি প্রভুকেই বিশ্বাস করি, প্রভুতেই থাকি। আর প্রভুই আমাকে এত সাহস যোগাচ্ছে, এত কিছু করতে সাহায্য করছে। আর তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভু যিশু দেখবে তোমাদেরকেও খুব সুন্দরভাবে সবকিছু করতে সাহায্য করবে। তো আমি আবার রিসেন্ট জার্মানি যাব। তো যেখানে যাই, তো আমি ইংরেজিতে অতখানি কথা বলতে পারি না। তো আমি প্রভুর কাছে এটাই চাই। তো আমাদের সঙ্গে অনেকেই যায়, অনেক রাজ্য থেকে অনেক মানুষেরা আমাদের সঙ্গে যায়। তো তাদের কাছে আমি প্রভুর বাক্য দেই, বলি। আর প্রভুর কাছে এটাই প্রার্থনা করি যে ওই সন্তানদের মনে তুমি ওনাদেরকে নিয়ে এসো। আমি তোমার কাছে বীজ বপন করলাম, আর দায়িত্ব তোমার। দাদা ভাই এটাই আমাদেরকে শিখিয়েছে। তো আমরা এইভাবেই বলতে থাকি। তো প্রভু আর কাজ প্রভুই করবেন। ধন্য যিশু। আমার বাড়ির সবাই সুন্দর সুস্থ আছে, তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই আমি। তুমি জার্মানি যাচ্ছ? জার্মানি কোথায় যাচ্ছ? জার্মানির রাশিয়া। জার্মান আর তো কোথায় রাশিয়া না, রাশিয়া আর একটা দেশ। কোথায় কোথায় ওই যে নিয়ে যাবে বলছিলাম, ভুলে যাচ্ছি স্যার। আচ্ছা, অনেক জায়গা যাই, এই গেলাম সিঙ্গাপুর গেছিলাম। আচ্ছা, প্রেজ গড, হালেলুয়া। যে কোনো জায়গায় যাবে, গিয়ে সাক্ষ্য দেবে, শিখে যাবে, হ্যাঁ, ইংরেজি শিখে যাবে। আমি yes, উমা পাল একটু ঠিক সাক্ষ্য দিতে চাই। ঠিক আছে উমা বোন, আপনি সাক্ষ্য দিন। জয় যিশু, ঈশ্বরকে, মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি 6 মাস, শয়তান হয়তো আমার সাথে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার প্রভু যিশু আমার সঙ্গে ছিল, তাই আমার কিছু করতে পারে না। আঙ্কেলের থেকে আমার শেখা 91 গীত, 121 গীত, গীত সংগীতা, আর আপনার 10 সেকেন্ডের প্রার্থনা। আমি সারাক্ষণ 6 মাস শয়তান আমাকে ঘুমাইতে দেয় নাই, কিন্তু আমি সারা রাত্রি এই কয়টা আঙ্কেলের থেকে শিখা আমি প্রার্থনা করে আজ আমাকে ঈশ্বর, আমি এতটুকুই বলতাম যে মহান ঈশ্বর তুমি আমার অন্তরে আছো, প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো, শয়তান আমার সঙ্গে কিছুই করতে পারবে না। তাই ঈশ্বর আমাকে এতই রক্ষা করেছেন। আর আমার ইচ্ছা ছিল যে আমার বাড়িতে আমি প্রার্থনা সভা দিব, আর সেখানে আমি সেই পার্লামেন্ট ঘরের আশীর্বাদের কথা আমি সবাইকে একটু বলবো। সেই আগের রবিবার আমি সেখানে প্রার্থনা সভা দিয়েছি। আমার পার্লামেন্ট গডের আশীর্বাদের কথা আমি সবাইকে বলতে পেরেছি, তাই ঈশ্বরকে, মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দেই। আমি যে কি পেয়েছি, শয়তান অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার প্রভু যিশু আমার সঙ্গে ছিল, তাই আমার কিছু করতে পারে না। আমি এখন সুস্থ, তাই ঈশ্বর, মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। জয় যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। এবারে সুযোগ ঝর্ণা মন্ডল লাইডিতে যিনি আছেন, ঝর্ণা মন্ডল। ঝর্ণা মন্ডল আনমিউট করেন এবং সাক্ষ্য দিন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। সকলকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি যতজনকে বলি, 5-6 জনকে বলেছি এবং তাদের বাড়িতে গিয়েছি, যিশুর কথা বলেছি। তারা শুনেও এক্ষুনি একটু প্রার্থনায় বুঝলো, তারপরে আর ডাকনে হাতার আইসেনি। তাতে আমার বাড়ির লোক বলছে তা নয় আসবেনি, তুমি কেন বলতে চাইছো? বকে। আমি বলি আমি ঈশ্বরের ইচ্ছা আছি, একটু বলি। এই করে করে আমি 5-6 জনকে বলেছি। কালকে এক দিদি ভাই আসছিল, আজ আর আসছেন। আমি তো এইভাবে বলতে থাকি, বলে এরকম করে তুমি তো সবাইকে বলছো, আর লোক কি আইসে রে? না আইসু, তার কাজ ঈশ্বর করবে, আমার বলার কথা আমি বলবো, এইভাবে বলছি। এবং আমার বাড়ির সবাই ভালো আছে। আর আমার নিজের জন্য কালকে প্রার্থনা করছিলাম, সেই গলাটার এটা আছে শুধু, মানে ব্যথাটা আর সে কফটা উঠে কাশি, যে কথা কইতে কইতে না শ্বাসটা লাগে, ওইটা আছে। আর আর সব ভালো আছে। আর আমার হাজবেন্ডেরও কাশি আছে, তার কাশি ভালো হয়নি, সে তারও একটা কাশি আছে, সেই জন্য একটা প্রার্থনা করতে বলছি। এখন তো সাক্ষ্যর সময়। তোমার হাজবেন্ডের নাম কি? বঙ্কিম মন্ডল। বঙ্কিম মন্ডল। এবং তুমি ঝর্ণা? হ্যাঁ। ঝর্ণা and বঙ্কিম মন্ডল, be healed in Jesus mighty name. ওই কাশি যিশু নামে দূরীভূত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। ধনু ক্ষেত্রপাল,
ঝুনু ক্ষেত্রপাল, আপনার সকলকে জয় যিশু। মহান ঈশ্বরের গৌরব হোক। সেদিনকে স্যার ওই গলা ব্যথা এবং দাঁতের ব্যথার জন্য একজনাকে প্রার্থনা করছিল, আর 3 দিন ধরে আমার গলার মধ্যে ঢক গিলতে খেতে পাচ্ছিলাম না, কিন্তু আমি রিকোয়েস্ট করিনি, কিন্তু উনি বলছিলেন এর সঙ্গে সবাই রেডি থাকো, ঈশ্বর আশীর্বাদ করবে। তো ঈশ্বর এত মহান, আমি ঈশ্বরকে বললাম, আর ঈশ্বর সেই দিন থেকে আমাকে এত সুন্দর আশীর্বাদ করলেন যে আমার গলা ব্যথা আজ একদম ক্লিয়ার, একদম 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 একদম। আর আমি ঈশ্বরের মহিমা প্রচার করার জন্য একদিন আমার ভাগ্নির বাড়ি গেছিলাম, সেখানে কিশোর দাদার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। আমি তো লিঙ্ক দিতে পারি না, আমি লিঙ্ক কাউকে বলতে পারি না, আমি বলেছি কিশোর দার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। আমার ভাগ্নির বাড়ি থেকে আমাকে ঈশ্বর এই সপ্তাহে কাজটা করিয়েছে। মহান ঈশ্বরকে গৌরব করি, আর সকলকে জয় যিশু। জয় যিশু। মিঠু মন্ডল আড়িতে আপনার সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন। ধন্য যিশু, হালেলুয়া। আমি মিঠু মণ্ডলের মেয়ে বলছি, মৌহা। তো আমি কলেজে পড়ি, আমার তো পরীক্ষা ছিল এই জানুয়ারির ফার্স্টের দিকেই। তো আমার পরীক্ষাগুলো খুবই সুন্দর হয়েছে। মানে একটা সাবজেক্ট ছিল যেটা আমার কোনো টিউশন ছিল না, তো আমি অনলাইন থেকে 6টা থেকে 7টা লং কোশ্চেন পড়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আমার 4টা লং কোশ্চেন লিখতে হবে, 4টাই লেগে গেছে। তো ঈশ্বর আমাকে এত আশীষ করেছে, আমার সব পরীক্ষাগুলোই সুন্দর হয়েছে। একটা পরীক্ষার কোশ্চেন একটু টাফ এসেছিল, বাট আমার বিশ্বাস ওই পরীক্ষাতেও আমি সুন্দর নাম্বার পাবো। তো আমার আর একটা সাক্ষ্য হচ্ছে যে এই কিছুদিন আগে তো আমার ফোন আমি একটা দোকানে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। মানে আমি কলেজ থেকে বেরিয়েছি, একটা দোকানে আমি ঢুকেছিলাম, আমার কিছু কাজ ছিল। তো আমি সেই দোকানে ফোনটা ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যখন ব্যাগে দেখি ফোনটা নেই, তারপরে আমি তো ধন্য যিশু হালেলুয়া বলতে বলতে আমি 10 মিনিটের রাস্তা ছিল ওই দোকানটা পর্যন্ত বাড়ি থেকে। তো আমি পুরো রাস্তাটাই ধন্য যিশু হালেলুয়া বলতে বলতে সাইকেল চালিয়ে গেছি। তো যেয়ে দেখি না কাকুকে বলতে, সেই কাকুটা আমার ফোনটা রেখেছে, তো আমাকে দিয়ে দিয়েছে। সুন্দরভাবে আমি এবার ফোনটা পেয়ে গেছি। তো এতটাই আমার সাক্ষ্য। তো ঈশ্বর আমাকে অনেক আশীষ করে এরকম ছোট ছোট বিষয়ে। আমার সমস্ত পরীক্ষাতে রাস্তাঘাটে আমি যখনই বেরাই ধন্যবাদ দিয়ে বেরাই, তো সবসময় আমাকে সুরক্ষিতভাবে সব জায়গাতে নিয়ে যায়। এতটাই আমার সাক্ষ্য। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। মুক্তি বিশ্বাস, আপনি আনমিউট করেছিলেন, আপনার সাক্ষ্য থাকলে আপনি সুযোগ নিতে পারেন। আমি তো হাত তুলিনি। হ্যাঁ, হ্যাঁ, মুক্তি বিশ্বাস। দাদা আমি হাত তুললেন তো। ও আচ্ছা আচ্ছা, আপনার হলো আনমিউট করেছিলেন তাই। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান সুযোগ রয়েছে। নুপুর পাজা হাত তুলেছিল ওটা, নুপুর। হ্যাঁ, গুপুর পূজা। হ্যাঁ হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর, তোমাকে আমি ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা দিই প্রভু গো। আমি এই প্রত্যেক শনিবার আমি সুসমাচার আমাদের চার্চের জন্য আমি প্রচার করতে বেরোই। প্রত্যেকবার আমি কিছু না কিছু মানুষ বলে বোঝাতে চাই, বলে, কিন্তু 20-22 জনকে বরাবর আমি করি, চেষ্টা করি। তা আজকে আমার এত সুন্দর সুসমাচার প্রচার হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তা 20-22 জনকে করছি, তার মধ্যে 4 জনকে ভালো করে বোঝাতে পেরেছি। তাই আমার এত মনে আনন্দ হয়েছে, সে বলার মতো নয়। আর আমি আমার বোনেদের সবাইকে আমি এই এখানে দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়েছি। আর আমি আরো চেষ্টা করছি, আমি যেখানে যাই সবাইকে আমি বলি যে তোমরা এই যিশুর প্রার্থনা করো, তোমরা এসো, তোমরা সুস্থ হবে। আমি সুস্থ হয়েছি, আমি আমাদের বোন ভগ্নিপতি সবাই সুস্থ হয়েছে। আর যে যে যেমন হয়েছে তার কথা আমি বলি, বলে বোঝাতে যাই। তাই কিন্তু আমাকে ঈশ্বর যতটুকু করেছে আমি সেটা করার চেষ্টা করি। তাই সকলকে জয় যিশু, ধন্যবাদ, আমেন। আমেন আমেন। আজকে একটু পরে এই সাক্ষ্যের পরেই যারা প্রভুর জন্য কাজ, মানে পবিত্র আত্মায় যারা পূর্ণ, ডেফিনেটলি যারা প্রভুর জন্য অন্তত একটু মুখ খুলতে চান, যেমন আমি বলেছি আমি সাক্ষ্য দেব। আমি অলরেডি এমনও করেছি যে মানুষকে, মানে কারণ এই দেশে তো বড় লয়ার পরিচয় হলো, তাকে তার স্ত্রীকে নিয়ে লাঞ্চ খাইয়ে প্রভুর কথা বলে করেছি। এরকমভাবে ফোন দিয়ে মানুষকে করেছি। এখানে বিদেশি যতজনকে পাচ্ছি, গত সপ্তাহে শনিবারে প্রায় 35-40 জনকে সেখানে আমি গির্জা নিয়ে সেখানে কথা বলেছি। এরকমভাবে আপনাকে মানে আগান ভিতরে থাকতে হবে।
এবং আমি তাদের জন্য আজকে প্রার্থনা করব যেন আপনাদেরকে সমস্ত কিছু প্রভু যা কিছু দরকার, বাইবেল থেকে, জ্ঞান থেকে, টাকা থেকে, শরীর স্বাস্থ্য থেকে সব কিছু জুগিয়ে দেবেন, যদি আপনি বিশ্বাস করেন। যদি আপনি বিশ্বাস করেন। স্বপন একটু পরে প্রার্থনা দাও। আমি প্রার্থনা করছি, আপনারা সকলে আমার সঙ্গে যোগ দেন। আমার সঙ্গে মানে আমি প্রার্থনা করছি, আমি যখন আমেন বলবো তখন আপনারা আমেন বলবেন। হালেলুয়া। ফাদার, তুমি দেখেছো প্রভু গো, যে পবিত্র আত্মা পেলে প্রভু গো, প্যাশন ফর এভাঞ্জেলিজম প্রভু, তুমি জানো প্রভু গো, এখানে অনেকেই তোমার জন্য আকাঙ্ক্ষিত, মানুষ কথা বলার জন্য আকাঙ্ক্ষিত প্রভু। এবং আমি এর ভিতরেও তোমাকে ধন্যবাদ দিই, এই সমস্ত ভাই বোনদেরকে দিয়েছো এবং প্রভু গো, তারা অনুপ্রাণিত হচ্ছে। ইন্ডিয়ান ভাই বোনরা অনুপ্রাণিত হচ্ছেন, বাংলাদেশের ভাই বোনরা অনুপ্রাণিত হচ্ছেন, সমস্ত দেশের ভাই বোনরা অনুপ্রাণিত হচ্ছেন। তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য পিতা, তুমি মহান মহান প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং আমরা প্রভু গো, যেভাবে প্রত্যেকটা ভাই বোনকে প্রভু গো, এই তোমার সুসমাচার প্রচার করার জন্য স্বর্গদূতেরা, মিনিস্টারিং এঞ্জেলস, যা কোনো টাকা পয়সা দরকার ইমিডিয়েটলি জোগাড় করে দাও। শরীর স্বাস্থ্য যাদের ভালো হয় নাই বা কোনো প্রবলেম আছে, ইন দ্য নেম অফ জিসাস, আপনি আপনার সুস্থতা এক্ষুনি যিশু নামে আমরা সকলে গ্রহণ করি। হালেলুয়া। এবং এভরিবডি ইজ হিলড, কেউ অসুস্থ হবে না। হালেলুয়া। প্রভু দয়াময়, এবং যারা বেশি করে প্রাণপণ করছেন প্রভু গো, তুমি জানো তাদের নাম প্রভু গো। আমি হয়তো দুই একজন জানি, কিন্তু আমি বলতে চাই না এখন। কিন্তু তুমি তাদেরকে আরো আরো গভীরভাবে শরীর স্বাস্থ্য তোমার জ্ঞানে পরিপূর্ণ করো, তোমার চিন্তায় পরিপূর্ণ করো, এবং তোমার আত্মাতে বলবান করে তুমি তাদেরকে তোমার সুসমাচারের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে তুমি তাদেরকে নিয়ে যাও। এবং তারা যে পরিশ্রম করবে প্রভু, কারণ তোমার বাক্য বলে পরিশ্রম, ঈশ্বরের জন্য পরিশ্রম নিষ্ফল নয়, এবং তার আশীর্বাদ প্রভু গো, এই সমস্ত ভাই বোনরা যিশু নামে আমাদের সকলের উপরে নামিয়ে আইসুক। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say আমেন। এবার সুযোগ স্বপন এন্ড বুলু ফলিয়া আইডি থেকে। স্বপন দাদা, আপনার সুযোগ। ঈশ্বর পিতার ধন্যবাদ করি যে প্রভু আজকে আমাকে দুটি বিষয়ে সাক্ষ্য দেওয়ার সুযোগ প্রভু দিয়েছেন। আমি মঙ্গলবার ঈশ্বর পিতার ধন্যবাদ করি। প্রথমটা, আমার ভাইয়ের ছেলে শৌল ফলিয়া ডিসেম্বরের 23 তারিখে সে ঢাকাতে, তাকে নিয়ে আসা হয়। তার বেশ কয়েকবার তার রক্ত বমি হয়েছিল। আমরা অনেকটা বিমর্ষ ঘাবড়ে গিয়েছিলাম। আমরা বক্ষব্যাধিতে নিয়ে গেছিলাম মহাখালীতে, সেখানে তাকে ভর্তি করাতে পারি নাই। ওখান থেকে রেফার করেছিল ঢাকা মেডিকেল বা সরারবিতে, কিন্তু আমি আবার ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে শ্যামলী বক্ষব্যাধিতে এখানে অ্যাডমিশনের জন্য চাইলাম। আর এখানে এসে আমরা সিট পেলাম এবং তাকে ভর্তি করা হলো, এবং তাকে 29শে ডিসেম্বর তাকে রিলিজ দিয়ে দেওয়া হলো। এবং তার কোনো রকমের কোনো জার্ম কোনো কিছুই পাওয়া গেল না, এবং সবকিছু নেগেটিভ। এবং আমি 23 তারিখে যখন ভর্তি করাই, তখন আমি তাকে কাউন্সিলিং করি, প্রভুর বাক্য দেই, এবং তার সঙ্গে সেই 10 সেকেন্ডের প্রার্থনা করাই। এবং আর সেদিনেই থেকেই তার সুস্থতাও শুরু হয়ে যায়। আর 29 তারিখে রিলিজ দেয়। আমি এর আগেও প্রার্থনা চেয়েছিলাম, আর আজকে কিছুক্ষণ আগে বসার আগে আমি তার সঙ্গে কথা বলেছি ভিডিও কলে, এবং তার শরীর স্বাস্থ্য মন এত সুন্দর লাগছিল। প্রভু ধন্যবাদ করি যে প্রভু আমাদের প্রার্থনার উত্তর দানকারী পিতা। আমি এই জন্য ধন্যবাদ করি প্রভুর। আরেকটি বিষয়, আমি গত 7 তারিখ আমার ছেলে প্রথম সেই ইউনিভার্সিটি ক্লাসে যায়, এবং আমি ওই দিন প্রার্থনা করি, এবং সঙ্গে সঙ্গে আমি এই প্রার্থনাও করছিলাম যেন প্রভু তুমি আমাকে ব্যবহার করো, যে সন্তানেরা তোমাকে জানে না তাদের জন্য। আর মাঝখানে আমি সকালের জুমে মনে হয়, আমি কোন একটা জুমে, আমার ঠিক খেয়াল নাই, আমি বলেছিলাম এই বিষয়গুলো আমি অনেকের সঙ্গে শেয়ার করছি।
গত পরশুদিন একজন অসুস্থ রোগী কে আমি প্রার্থনা করেছি, তার পায়খানার রাস্তায় অপারেশন হয়েছিল এবং সেখানে লিকেজ থাকার কারণে ড্রেনেজ করে বাইরের ব্যাগে সেখানে জমা হয়। তার জন্য আমি প্রার্থনা করেছি, তার অনেক সমস্যা। আর সে বয়স্ক লোক, অনেকটা প্রায় 60 আপ। তার সঙ্গে কথা করে অনেক কাউন্সিলিং করে ঈশ্বরের বাক্য দেওয়ার পরে গত পরশুদিন প্রার্থনা করলাম। আজকে আমি অন্য একটা জায়গাতে যাব, ঠিক ওই সময় তার সঙ্গে দেখা এবং তার খোঁজ খবর নিলাম। তিনি খুব হাসি মুখে বললেন, আমি এখন অনেক ভালো আছি, আমার শরীরে কোনো যন্ত্রণা বা ব্যথা, কোনো ভয়, কোনো কিছু নেই। আমি প্রভুর ধন্যবাদ দিলাম যে প্রভু তুমি মঙ্গলময়, আমাদের প্রার্থনার উত্তরকারী। যদিও আমি তার সঙ্গে সেই প্রার্থনা করেছি, কিন্তু আমার বিশ্বাসে, কিন্তু তার সঙ্গে 10 সেকেন্ডে প্রার্থনা করার সুযোগ আমি এখনো নিতে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু সেই সুযোগ করে দিবেন। এবং ওখান থেকে আমি সোজা চলে যাই আর একটা জায়গাতে, চার দোকানে গিয়ে আমি যেখানে চা খেয়েছি 7 তারিখে, সেখানে যিনি প্রথম যার সঙ্গে পরিচয় হয়েছিল বিশ্বনাথ দাস, তার বাড়ি নীলফামারীতে, সরি কুড়িগ্রামে, বুরুঙ্গাবাড়ির ওদিকে তার বাড়ি। তার সঙ্গে কথা হয়েছে প্রথম যেদিন আমি প্রভুর কাছে প্রার্থনা করে ছেলেকে পাঠিয়ে দিয়েছি, এবং ওই দিনই আমি প্রার্থনা করেছি। আর পিতা ঈশ্বর আমাকে সুযোগ করে দিচ্ছে তার সঙ্গে কথা বলার। মাঝখানে আমি অনেকবার চেষ্টা করেছি ফোনে তার সঙ্গে কন্ট্যাক্ট করে, ওনার সঙ্গে ওনার টাইম আর আমার টাইম ম্যাচ করতে পারি নাই। কিন্তু আজকে অপ্রত্যাশিত ভাবে তিনি কাজে যান নাই, কিন্তু দুপুরবেলায় আমি সেখানে যাই চায়ের দোকানে, আর প্রভু ঠিকই আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দেন। এবং তার সঙ্গে অনেক বিষয়ে প্রভুর বাক্য শেয়ারিং করার পরে আমরা হাঁটতে ছিলাম। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেখানে হিন্দুদের মন্দির ইসকন, ওখানে দাঁড়িয়ে কিছু সময় কথা বলতেছি। এবং ওই সময় প্রভু আমার কাছে সেই 10 আজ্ঞার বিষয়ে দিলেন, যাতে করে আমি তার সঙ্গে শেয়ার করি। এবং সেই 10 আজ্ঞা বলার সময় আমি দ্বিতীয় আজ্ঞাটাকে যখন একটু গভীরভাবে যখন বলছিলাম, আঙ্গুল দিয়ে দেখিয়ে, দুটো আঙ্গুল দিয়ে দেখি যে দ্বিতীয় আজ্ঞা এই যেন কোনো প্রতিমা পূজা না করে, প্রতিমার সামনে যেন নত না হয়। আর উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দাদা আমি প্রতিমা পূজা করি না। আমি বললাম ধন্য যিশু। উনি হিন্দু, আমি জানি না উনি আসলে সত্য কথা বলছেন কিনা, কিন্তু যেহেতু আমার কাছে স্বীকার করছেন, আমি বললাম যে যদিও যদি কোনো কিছু করেও থাকেন আপনি এখন থেকে আর আপনার স্বীকারোক্তি অনুসারে আর এটা করবেন না। কারণ যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে আমি এভাবেই বুঝালাম যে যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে আমরা সৃষ্টি করে তাকে আমরা পূজা করব, তার কাছে আমরা নত হব, এটা কখনো হয় না। আর এটা আমাদের বাইবেলে একদম দ্বিতীয় আজ্ঞা, একেবারে কোনোভাবেই আমরা তাকে আমরা পূজাও করব না, তার সামনে নত হব না। আমি সে বিষয়ে, এবং সে খুব গভীরভাবে জিনিসটা বুঝতেছিল এবং আমি টের পাচ্ছিলাম, আর পবিত্রতা আমার মধ্যে কাজ করছিল। এবং আমি বিশ্বাস করি, যদিও আমি তার জন্য প্রার্থনা করেছি, কিন্তু 10 সেকেন্ডে প্রার্থনা করার সুযোগ আমি এখনো কারোর কাছে নিতে পারি নাই, তারা বিজাতীয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি প্রার্থনা করে বেরিয়েছি, যখনই বের হই প্রার্থনা করেই বের হই যে প্রভু তোমার সন্তানদেরকে এই অঞ্চলে যাদেরকে রেখেছো না কেন, আজকে তুমি তাদের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ করে দিও। এবং কি বলতে হবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি আমাকে পবিত্রতা দিয়ে গাইড করবে, যাতে করে আমি সেই বাক্য যা তুমি দিবে তাদের জন্য উপযোগী সেটাই যেন আমি করতে পারি। আর প্রভু সেই অনুসারে আমাকে পরিচালনা দিচ্ছেন, যদিও আমার ভিতরে অনেক দুর্বলতা অনেক ছিল আগে, কিন্তু প্রভুই আসলে আমাকে সবল করছেন। আমি প্রভুর ধন্যবাদ করি। ধন্য প্রভু, যিশু নামেতে আমেন। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, সুযোগ রয়েছে। ধন্য যিশু, আমি একটা সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, নামটা একটু বলে দিবেন, যেহেতু আমি যাদের নাম বলি না তাদের একটু নাম পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়। আমার নাম মিনতি সাধুকা, পূর্ব বর্ধমান বাড়ি। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তা পরমেশ্বর পিতা তো আমাকে প্রচুর সাক্ষ্য করে দিয়েছে। তা আমার শরীরে তো প্রচুর একটা না একটা হয়েই যাচ্ছে। তা এই প্রার্থনার মাধ্যমে আমি তো ভালো হয়ে গেছি সবকিছুই। আর পরমেশ্বর পিতার কাছে আমি প্রার্থনা রেখেছিলাম যে পিতা আমি তো তোমার কাজ করতে চাই, তা আমি কি করে করবো জানি না। তা পরমেশ্বর পিতা দেখো এমনই একজন এসে বলছে আমাকে একটু প্রার্থনা করে দাও। তা আমি বলছি যে
প্রার্থনা করার থেকে প্রথম আগে মণ্ডলীতে যেতে হবে। তা মণ্ডলীতে এই রবিবার দিন দুজনাকে প্রথম প্রার্থনা মণ্ডলীতে নিয়ে গেছি। তা এই মহান কাজটি পরমেশ্বর পিতাই করিয়েছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ, যীশু প্রভুর ধন্যবাদ, আর সকলকে জয় যীশু। আমেন। জয় যিশু, জয় যিশু। আরো সাক্ষ্য দিতে চাইলে যদি কেউ প্রস্তুত থাকেন আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন, পরিচয়টা দিয়ে সাক্ষ্য দিন। আমি মেরি গোমেজ একটু কথা বলবো। বলুন দিদি। হ্যাঁ, জয় যিশু। আমি গত 4-5 দিন আগে আমার এক বান্ধবীর মেয়ে খুব অসুস্থ হয়েছিল। ও খুব ক্লোজ বান্ধবী, একই সাথে আমরা নার্সিং পাস করি। হঠাৎ 7টার সময় ফোন দিছে যে মেরি তুমি আমার মেয়েটার জন্য প্রার্থনা করো, আমার মেয়েটা খুবই অসুস্থ। আমি বললাম কি হয়েছে? বলছে পেটে ব্যথা। তারপরে আমি বললাম তুমি কি যিশুকে বিশ্বাস করো? সে কিন্তু মুসলিম। বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি। বলছে যে তুমি 10 সেকেন্ডে প্রার্থনা ওকে আমি ফোনে বলাইলাম এবং আমি বললাম যে তুমি এটা 15 মিনিট পর পর তুমি আলেলুয়া ধন্য যিশু বলবে 24 ঘন্টা পর্যন্ত। সে বলল এবং পরে রক্সি দাদাকে বললাম দাদা আমার বান্ধবীর মেয়েটা খুব চিৎকার করতেছে ব্যথা, কিন্তু সব রিপোর্টই তার ভালো। দাদাও প্রার্থনা করলো, আমিও প্রার্থনা করলাম। তারপরে 3টার দিকে মেয়েটা সম্পূর্ণ সুস্থ। আমি দাদাকে ধন্যবাদ দিলাম, প্রভু যিশুকে ধন্যবাদ দিলাম। মেয়েটা এখন পর্যন্ত সুস্থ আছে। জয় যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। প্রভু সুস্থ করেন, শুধু এক মুহূর্তের জন্য অনুরোধ, তিনি সম্পূর্ণরূপে সুস্থ করে দেন। তাই পিতার ধন্যবাদ। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান আনমিউট করবেন বা হাত তুলবেন যাতে সুযোগ নিতে পারেন। আঙ্কেল আমি একটু সাক্ষ্য দিতে চাই। হ্যাঁ বলুন। গত 25শে ডিসেম্বর বসিরহাটে চার্চে গিয়েছিলাম। সেখান থেকে ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে এই দন্ডিহাটে আমাদের এই এলাকায়। ঘোষবাড়ির লোকরা নিমন্ত্রণ করেছিল, আমি গিয়েছিলাম সেখানে তার বাড়িতে। এবং তারা বললেন যে আমরা এখানে উদ্বোধন করলাম এই হ্যাঁ উদ্বোধন করলাম, আপনাদের যদি কেউ থাকে এখানে রাখতে চার্চে। তা আমি সেখানে সেইটা শুনে পরের দিন 26 তারিখে গিয়েছিলাম ওনার বাড়িতে, ঘোষবাড়ি বলে। গিয়ে উনি আমাকে যাদের বাড়ি তাদের ঘোষবাড়ি বলে পরিচিত, তারা বললেন যে আপনার কি দরকার? তা আমি বললাম আজকে আমার কিছু দরকার নেই। তখন উনি বললেন লালটু ঘোষ ওনার নাম। উনি বললেন যে ঠিক আছে আমি আপনাকে মনোনীত করলাম এখানে। এবং প্রভু তখন আমাকে বলে দিলেন তুমি এখানে পুট হয়ে থাকো, তুমি এখানে থাকো। তখন আমি সেইভাবে কাজ করে আসি। এবং আজকে গেছিলাম বৈশাখের চার্চে, তারা সেখানে আমাকে বলছে চারিদিকে লোক আমাকে ছেড়ে দিয়েছে, তুমি ওখানে থেকো না, তুমি থেকে না। তখন আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি এবং প্রভুকে প্রার্থনা করেছি, প্রভু আমি আমার বাড়ির কাছে আমি এখানেই থাকবো, তুমি আমাকে সেই ব্যবস্থা করে দাও। সেইভাবে আমি এসেছি। এই জন্য প্রভুকে প্রার্থনা করছি, প্রভু আমি যেন ওখানেই থাকতে পারি, কেন আমার বাড়ি থেকে বসিরহাট অনেকটা দূর, এইটা তবু কাছাকাছি। এইভাবে প্রভু আমাকে এখানে রেখেছে। এবং ওখানকার ছেলেরা যারা বসিরহাটের চার্চে অন্যান্য চার্চে থাকে তারা আমাকে ঘিরে দিয়েছে, তুমি এটা ছেড়ে দাও। প্রভুর কাছে প্রার্থনা, প্রভু তুমি আমার এখানে থাকতে নির্দেশ দিয়েছো, এই জন্য প্রভুকে ধন্যবাদ। প্রভু তাই রেখেছে। এবং এখানকার একজন খ্রিস্ট দাদা আমাকে বলছে যে ওখানে চার্চের নাম কি? তাই আমি বললাম চার্চের নাম ওরা দিয়েছে ঘোষবাড়ি গির্জা। তো এখানে একটা নতুন নাম যাতে হয় সেইভাবে আপনি যদি একটু ব্যবস্থা করেন, সেই নাম দিয়ে আমরা চালাবো। এবং ওখানকার ঘোষবাড়ি যে যিনি দায়িত্বে আছেন, মানে যাদের বাড়ি, তার নাম লালটু ঘোষ, তিনি আমাকে উপর পুরো দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বলছে আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমরা দীক্ষা টিক্ষা নেইনি। তখন আমি বললাম দীক্ষা নেওয়ার দরকার নেই, প্রভুর এতে যেহেতু আপনি এটা করেছেন সেই হিসেবে আপনি প্রভুতে থাকলেই হবে। তো সেইভাবে আছে। তো এখন আমি কালকে সকালে যাব, গিয়ে আমার ইচ্ছা যে ঘোষবাড়ি লোককে, যে মালিক লালটু ঘোষ এবং তাদের ফ্যামিলিকে বলবো যে আপনারা প্রভুতে আসুন, এই 10 সেকেন্ডে প্রার্থনা করুন। সেইভাবে আমি এগিয়ে যাচ্ছি। প্রভুর আশীর্বাদ আছে আমার মাথায়, এই জন্য প্রভুকে ধন্যবাদ। এবং ওই বাড়ি ঘোষবাড়ি গির্জার কি নাম রাখাবেন, অন্য কোনো নাম দেওয়া যাবে? সেই হিসেবে আপনি একটু যদি বলে দেন তাহলে খুব উপকার হয়। আমি সেইভাবে হ্যান্ডবিল ছাপাবো বা কোনো প্রচার করব। এই জন্য প্রভুকে ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন। আপনি আমার সাথে কথা বলবেন ফোন করে, আমি বলে দেবো, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।
দয়া করে আমাকে ফোন করবেন আপনি। আচ্ছা, জয় যিশু। আরো যদি কেউ থাকেন প্রভুকে গৌরব করার জন্য আনমিউট করবেন এবং প্রভুকে গৌরব দেন। Pastor Marin, these people, they are giving witness, the testimony that not only they are healed, but they are praying for the people and the people are getting healed. And also they are bringing the gospel to many, and many people are coming, accepting Jesus Christ of different religions and different, who are derailed people. Those derailed people, they are coming on the line in alignment with our Lord Jesus. Did you hear it? Pastor Marin, are you there or you left? চলে গেছে বোধহয় না? I'm listening to you. Oh, okay. So this is the testimony, that's it, because Saturday is the testimony day, and they are now going to the field and they are bringing many, many lost people into his kingdom. So that is I prayed for them, and I know that is they will be more. They are the valuable people in the eye of God, and they are doing, Jesus is helping them to accomplish the excellent job for his kingdom. Amen. Amen. আমি প্রভুকে গৌরব দেওয়ার জন্য একটু সাক্ষ্য বলতে চাই। আমার সুযোগ হয়েছিল এই সপ্তাহে একটি সিএ ফার্মের একজন ওনার, তার সাথে সাক্ষাৎ করার, আর তাকে আমি প্রভু সুসমাচার দিই এবং 10 সেকেন্ডের প্রার্থনা তিনি করেন। তার জন্য, তার পরিবারের জন্য প্রার্থনা করার সুযোগ হয়েছিল, প্রভু করে দিয়েছেন, এই জন্য প্রভুকে গৌরব দিই। এবং আরো একটি আদার ফেইথের আরো একজন লোকের সাথে হলেও সাক্ষাৎ হয়, এবং তিনি নাস্তিক। তিনি বলেন যে তিনি নাস্তিক, কিন্তু তাকে প্রভুর গৌরবার্থে তার সুসমাচার দেওয়া এবং তাকে একটা বাইক দিতে পেরেছি, এই জন্য প্রভুকে গৌরব দিই। ধন্যবাদ যিশু। আরো কেউ যদি থাকেন প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্য দিতে, আশা মণ্ডল আনমিউট করেছিলেন, আপনারা যদি সাক্ষ্য থাকে তাহলে দিতে পারবেন। হালেলুয়া, ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি পরশু দিনকে আমার ছেলের স্কুলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পর আমি যেখানেই পাই, যখন আমি বাড়ি থেকে বার হই, যেমন স্যার আমাদের শিখিয়েছেন বাইবেলের বাক্যগুলো প্রার্থনা করে দরজায় আমরা পা দিই। তো আমি বলছি, প্রভু যিশু, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে যাচ্ছ, সেই জন্য তুমি আমাকে তোমার সুসমাচার আমি বলতে চাই লোকের কাছে, তুমি কি করেছো। তো আমি এরকম যাচ্ছি, তো স্কুলও সব জায়গাতে আমি যখনই যেখানে সুযোগ পাই বলি। তো স্কুলে যখন দাঁড়াই, তো ওরই একজন বন্ধুর মা আমার কাছে ছুটে আসে, এসে আমাকে বলে যে আমি কি যিশুর কাছে গেলে শান্তি পাবো, আমার মন খুব চঞ্চল, তুমি আমার জন্য কিছু করতে পারো। আমি বললাম যে আমি যেভাবে শিখেছি বা যেখানে শিখছি আমি সেখানে তোমাকে বলতে পারি, আর প্রভু যিশুর কাছে শুধু শান্তি নাই, তুমি যা কিছু চাও সমস্ত কিছুই পাবে। আর আমি তোমাদের আগে আমার কথা বলেছি, তো আমি তাকে বাক্য বললাম যে কি করেছে না করেছে, যেমন সমস্ত কিছুটা তাকে বললাম, আর আমি আমার মতো করেই বললাম। তো সে তখন অনেক কিছু অনেক রকম উদাহরণ দিচ্ছে, তার মধ্যে বলছে যে না, ইতিহাসে তো বলে যে আমরা এই শিম্পাঞ্জির এ থেকে হয়েছে। আমি যে কোনো দিনই না, একমাত্র বাইবেল সত্য, বাইবেল সমস্ত কিছু দিয়েছে, সমস্ত কিছু প্রমাণ আছে। তুমি এসো আমাদের পার্লামেন্ট অফ গডে, এখানে তুমি অনেক শিখতে পারবে, আমিও শিখছি, আমাদের যে স্যার শেখান, তুমি অনেক ভালো বুঝতে পারবে। তো সে ওই সেম একই কথা যে আমি তো মূর্তি পুজো করি। আমি বললাম সবকিছু দেখো, যে এখানে ঈশ্বর কিন্তু বলেছে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তখন আমি তাকে আমার মতো করেই বোঝালাম যে তুমি যদি একটা তরকারি রাঁধো, তাতে যদি নুন না দাও বা তুমি কাউকে খাও, তোমার কি ভালো লাগবে? তো তুমি তো সমস্ত জায়গায় দেখছো, তুমি প্রভুর কাছে এসে দেখো, তুমি সমস্ত কিছু পাবে, নতুন জীবন পাবে। আর আমি আমারটা সব জায়গায় বলি, ওখানে দিদিমণিকেও বলেছি। তো দাঁড়িয়ে ওখান থেকে ও অনেক কিছু যতটুকু আমি শুনেছি জানতাম, তো শুনে খুবই আনন্দিত হলো
কিন্তু সে এলো না। আর আমি যখন রাস্তা থেকে মানে তার মানে সমস্ত কিছু নিতে চাই কিন্তু আসবো না। তো আমি তাকে বললাম আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, তুমি যদি ঘরে বসে শোনো তোমাকে ঈশ্বর আশীর্বাদ করবে, বাক্য শুনলেই তোমার বিশ্বাস বাড়বে। তো আমি প্রার্থনা করতে করতে এলাম যে প্রভু তুমি তার মনে কথা বলো, আমি তাকে তোমার বাক্য বলেছি তুমি কথা বলো। তো তাকে আমি একটা ছোট বাইবেলও দিয়েছি, ছিল, সে বলেছে আমি পড়বো। প্রভু তার মনে কথা বলুক, প্রভু যিশুই সমস্ত কিছু করতে পারে, মন বদলাতে পারে। তারপর আমি যখন অটোতে করে আসি, আমার সামনে দুজন খুবই অসুস্থ বসে, পিছনের সিটে বসেছে, সামনের সিটে একজন বলছে অসুস্থ অসুস্থ আমরা কোথায় যাব কি করব। তখন আমি বললাম অসুস্থ পৃথিবীতে তোমরা তো মানে মানবেই না, যদি যদি মানো তাহলে আমি আমার কথা বলি যে আমি এখান থেকে শিখছি, এখানে এই পেয়েছি। আজ 5 বছর আমাকে যেখানে প্রচুর রোগ বলেছে, কিন্তু আমি 5 বছর না কোনো ডাক্তারের কাছে গেছি না কোনো ওষুধ খেয়েছি, আমি সুস্থ আছি প্রভু যিশুর বাক্যতে। প্রভু যিশুর কাছে এসে তোমরাও এসো। ওইখান থেকে জাস্ট 2টো স্টপিজ আমি যতটুকু পেরেছি বলেছি। আমরা তোমরা লিঙ্ক চাইলে আমি এক্ষুনি দিয়ে, আমি মনে মনে বলছি প্রভু যিশু রাস্তাটা বেশ জ্যাম হোক, আমি যেন আরো কিছু বলতে পারি, কিন্তু রাস্তাটা জ্যাম ছিল না। অটোটা চলে এলো, তবুও যেখানটা নামার কথা আমি ওখানটা নামলাম না। আমি বললাম আমাকে আরেকটু আগে নিয়ে গিয়ে নামিয়ে দাও। ওখানটায় নামিয়ে দিল, আমি ওখানে হেঁটে এলাম, তাদের বললাম যে আপনাকে লিঙ্ক দিচ্ছি, আর আপনি চাইলে আসতে পারেন, প্রভুর কাছে শুনুন, প্রভুর কথা শুনুন, বাক্য শুনুন, আপনি পুরো সুস্থ হয়ে যাবে, কোনো কিচ্ছু লাগবে না, একটা পয়সাও লাগবে না, ওষুধও খেতে লাগবে না। তো একজন তো দেখে আমাকে ঠাট্টা করলো, বুঝলাম না প্রভু তার মনে কথা বলো, কেন একমাত্র মন তুমি বদলাতে পারো। আর আমি যেখানেই যাই সেখানেই বলি, সেটা 2 মিনিট হোক 1 মিনিট হোক 1 সেকেন্ড হোক, যে প্রভু কত মহান। আর সত্যি তাই আমরা মানে অন্য কিছু থেকে দেখে আর এর তো তফাৎ করে বলতেই পারি যে একমাত্র জীবন্ত সত্য পবিত্র ঈশ্বর, যেখানে মানে কোনো কিচ্ছু নেই, শুধু জীবন, যে যিশু সত্যি মহান আমাদের জন্য কি করেছে। তো প্রভু যিশুকে ধন্যবাদ দিই আর প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যেন আরো বলতে পারে। তার মধ্যে আমি গত শনিবার আমার বোনের বাড়ি গেছিলাম বর্ধমানে, খুবই পাড়া গ্রাম। তো সেখানে যখন বললো আমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন এগুলো পড়োনি এগুলো করোনি, আমি বললাম না আমি প্রভু যিশুতে এসেছি। তো ওরা জানে, তো তারা বললো যে আমাকে কিছু কথা বলো প্রভু যিশুর কথা। তো সেখানেও 4-5 জন ছিল, তাদেরকেও আমি প্রভু যিশুর কথা বললাম, পার্লামেন্টের কিছু ভাইয়ের স্বাক্ষর কথা বললাম, আমি স্যারের স্বাক্ষর কথা বললাম, আমার নিজের স্বাক্ষর কথা বললাম। তো তারা শুনে বলছে আরো শুনি। তো আমি 0.5 ঘন্টা 40 মিনিট অনেক কথা বললাম। আমি বললাম তোমরা যদি চাও প্রভুর বাক্য শুনতে, তো আমাদের দাদা আছে মানে হাফিজদার কথা বললাম, যে যদি তোমরা চাও তাহলে আমরা কিন্তু এখানে প্রভুর বাক্য বলার জন্য অন্যজনকে বলতে পারি, কখনো কখনো হয়তো দাদাদের সঙ্গে আমিও আসতে পারি, আমি কিছু জানি না শিখছি, কিন্তু দাদারা খুব ভালো জানে। তা তোমরা দেখো যদি এখানে কিছু জানতে চাও বা প্রভুর কথা তোমরা শুনতে চাও, প্রভুর বাক্যকে শুনতে চাও, তাহলে আমি এখানে দাদাকে বলে ব্যবস্থা করবো। আর তোমরা যদি বাইবেলও চাও বাইবেল আমি দেবো, আমি নিয়ে আসবো, আমি নেবো, তোমরা বাইবেল পড়ো। তো তারা শুনলো, বললো আমরা যখন যাব তো তোমাদের চার্চে একবার যাব আর এখানে ঢুকবো পার্লামেন্ট গড়ে। আমি বললাম হ্যাঁ, আমি লিঙ্ক দিচ্ছি তোমরা ঢোকো, কথা বলবে। কিন্তু ওদের এত প্যারাগ্রাম যে ওরা 8টা বাজানো সব শুয়ে পড়ে। তো প্রভু ধন্যবাদ করি যে প্রভু বলার জন্য যে সাহায্য করেছেন। আর আশা করি, আশা নয়, প্রভু যিশু ঠিকই করবেন, কেননা প্রভু যিশুই একমাত্র আমেন পারে মন বদলাতে। আর হবেই হবে যিশুর নামে এখানে। ধন্য যিশু, জয় যিশু, আমেন যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ। অরবিন্দ মালিক, আপনার সুযোগ। সকলকে জয় যিশু। তো আমি ঈশ্বরকে এই ধন্যবাদের সাক্ষ্য দিতে চাই। কালকে আমার রাত্রিবেলা আমার মায়ের মানে ঘাড়ে হঠাৎ ব্যথা করছিল। তো আমি মাকে বললাম যে প্রভু যিশুর নামে ধমক দাও, এই মুহূর্তে যে রোগ এই মুহূর্তে ব্যথা কমে যাক। তো সঙ্গে সঙ্গে প্রভু তারপর ঠিক হয়ে গেল, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং সকলকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে পরিবার, তার জন্য ধন্যবাদ দিই। এবং আমি প্রভুর কথা আমাদের পাড়ায় আগে অনেক সবাই বন্ধু বান্ধবকে আমি প্রথমে বলতে লজ্জা পেতাম, ভয় পেতাম, কিন্তু মানে সাহস করে বলতে পারতাম না যে আমি প্রভু যিশুর কাছে যাই। অনেক রকম অনেক মানে অনেক বন্ধু বান্ধব মানুষ মানে নানা রকম ঠাট্টা করতো, ইয়ার্কি মারতো, এই যিশু করছে এই করছে। কিন্তু এখন আমি প্রভুর আশীর্বাদে তাদেরকে সেই প্রভু যিশুর কথা বলতে পারছি এবং তারা শুনছে। অনেকে বিশ্বাস করছে, অনেকে আসতে চাইছে না, কিন্তু যে বলতে পারছি যে প্রভু যে সেই যে শক্তিটা দিচ্ছে আমাকে, সাহসটা দিচ্ছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং অনেকে এবং আমি ফেসবুকের মাধ্যম দিয়ে ঈশ্বরকে আগে ঈশ্বরের বাক্য আগে ফেসবুকের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারতাম না, কিন্তু এখন সেই যে প্রভুর আশীর্বাদে ছাড়তে পারছি, অনেকে বাক্য দিতে পারছি প্রভুর আশীর্বাদ, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং অনেকে
যারা আগে যাদের সামনে বলতাম, বন্ধু বান্ধবদের বা কুটুমজনদের বলতাম, তারা আগে বিশ্বাস করতো না, ইয়ার্কি মারতো, ওই নানা রকম কথা বলতো যে যিশু করছিস, এই করছিস, ধর্ম চেঞ্জ করে ফেলছিস, এই করে ফেলছিস। কিন্তু এখন মানে হয়ে গেছে, এখন তারাই বলে কি রে, প্রভুর কাছে ওখানে চার্চে যাস, গিয়ে প্রার্থনা করিস, কেমন বুঝছিস? সে বলছে আমি হ্যাঁ ভালো বুঝি। ওই কবে গেছি, অনেকেই এখন বলে যে কিরে যাচ্ছিস না, আগে মানে দেখা হলেই বলে কিরে প্রভু যিশুর প্রার্থনায় যাস, এখন যাস? আমি হ্যাঁ যাই। তো তাদের সামনে আমি প্রভু যিশু অনেক কথা বলতে পারি। প্রভু যিশু আমাকে সেই আশীর্বাদ করেছে, শক্তি দিয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু যিশুর নামে প্রার্থনা চাই। আমেন। আমেন। তোমার বয়স কত? আমার বয়স স্যার 30 বছর বয়স। ও, ধন্য যিশু। কিভাবে ঈশ্বর কাজ করতেছেন সেইটাই দেখেন। ধন্য যিশু, এইটাই হলো সাক্ষ্য। আর কারো কিছু আছে নাকি? নাহলে আমরা এখন প্রভুর ফজির দিকে যে কি সেবাস্টিন, তাই না নাকি? হ্যাঁ, আরো কেউ আছেন আর সাক্ষ্য দিতে চান? না, সময়ও তো নাই আর তোমার। ঠিক আছে আঙ্কেল, তাহলে আপনার হাতে আমরা সময়ও নেই নাকি? আর কারোর সাক্ষ্য আছে নাকি, খুব এরকম ইম্পর্টেন্ট সাক্ষ্য? আমি কেউ একটু সিগন্যাল কথা বলছি। জয় শিখছে, যিশু, লোকেরা হালেলুয়া শিখছে। আঙ্কেল। হালেলুয়া, নাম জয় বলো। যিশু আঙ্কেল। আমি একটা সাক্ষ্য দেবো, শম্পা মল্লিক। আমি সাক্ষ্য দেবো আমারই শ্বশুর বাড়ির, মানে আমার যা ভাসুর, তাদের জামাই মেয়েকে আমি প্রচার করেছি। তারা আমার একটু হাসাহাসি করেছে, তবু আমি ওইসব গায়ে নিইনি। তা আমি প্রচার করে রেখেছি। তা আমার বিশ্বাস একদিন তারা আমার কাছে আসবে, এই বিষয়ে কথা বলবে। তাদেরও অনেক সমস্যা, তখনই আমি তুলে ধরেছিলাম। তারা আমার গুরুত্ব দেয়নি, কিন্তু আমার বিশ্বাস তারা একদিন গুরুত্ব দেবে, আমেন। আর তারা ফিরে এসে আমাকে বলবে। তা প্রভুকে ধন্যবাদ দিই যে আমি সাহস করে আমার শ্বশুর বাড়ির লোককে আমি জানিয়ে দিয়েছি যে আমি প্রভুতে আছি। তা প্রভুকে আমেন। কোটি আমেন। কোটি ধন্যবাদ যে আমাকে এতটা সাহস যোগান দিয়েছেন। ধন্য যিশু। ধন্য হালেলুয়া। যিশু, আমেন। আমেন। হাফিজের কাছ থেকে শিখেছে যে চায়ের দোকানে যেতে হয়, স্বপন সেই বাংলাদেশে। সে শুনেছে আমার এই কথা, আমি একবার হাফিজের কথা, হাফিজ নিজে এখানে বলে নাই, আমেন। আমাকে বলেছিল। কিন্তু আজকে সেই লোকেরাও এখন হাফিজের মতন চায়ের দোকানে গিয়ে যাকে পাচ্ছে তাকে বলছে। আমেন। আমি প্রেজ একটু গড। সাক্ষ্য দিই। আমি সাধারণত সাক্ষ্য দিই না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 24 সাল সুন্দরভাবে ঈশ্বর পার করে এনেছে 25 সালে। আর 25 সালে আমাদের প্রিকশন, যে সুন্দরভাবে শুরু থেকে আমি যে পদ্ধতিতে মিনিস্ট্রি শুরু করেছি, আর এটা ঈশ্বরের গৌরবার্থ আমি বলছি যে আমাদের আহ আমি ওই যেটা আগেই বলেছি সেটাই, আমি হাঁটতে থাকি। আমি আমার বাইক আছে দুটো, কিন্তু আমি হেঁটে হেঁটেই যাই। অন্তত 2 কিলোমিটার 1 কিলোমিটার কোথাও গেলে। এই যে দেখছি কাছাকাছি বাস আছে, কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাই। আর এখানে ওই সোনার দোকান আছে এখানে প্রচুর, ব্যাঙ্গালোরে আমার বাড়ির সামনে প্রায় 20টা দোকান। আর সব সিকিউরিটি গার্ড গুলো সব বিহারি, মানে উড়িষ্যা, বিহার, আসাম, বেঙ্গলি। আর আমি তাদের সাথে কথা বলি। আর যেহেতু তারা শোনে এবং পরবর্তীকালে তাদের সাথে আমি আপ ডাউন করার সময় তারা সবাই স্যালুট দেয়, জানে যে আমি ঈশ্বরের সন্তান, আমি কিভাবে বলি। এটা একটা দিক। দ্বিতীয়, যে আমার উপরে কিছু বার্ডেন আছে, সেজন্য আঙ্কেল আমার জন্য একটু প্রার্থনা করবেন। যে বার্ডেন গুলো আমাকে অনেক সময় খুবই চাপ পড়ে যায়, সেই পৌলের মতন। কারণ আমি অনেক মিনিস্ট্রির সাথে যুক্ত। যেমন আমি হসপিটাল মিনিস্ট্রি তো আছে, তারপর আমাদের যে খ্রিস্টান অটো ড্রাইভার মিনিস্ট্রি, আর আমি সেগুলো করি। এবং আমাদের সপ্তাহে একদিন বাইবেল স্টাডি হয়। প্রায় 105টা অটো ড্রাইভার আছে, তাদেরকে ট্রাক্স দেওয়া, বলা, সেগুলো আমাদের করতে হয়। আর দ্বিতীয়, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আসাম, বেঙ্গল বা অন্যান্য জায়গা থেকে যারা এই ব্যাঙ্গালোর শহরে আসে, তারা তাদের মধ্যে আমরা গসপেল শেয়ার করি এবং বলি, এবং সময় সুযোগ পেলে আমি তাদের সাথে দেখা করতে যাই ফ্রি থাকলে। আর এইভাবে আমি প্রতিটা সময় মুহূর্ত, যে আমার যে বার্ডেন, যে আমি যিশুর জন্য পাগল, সেটা অনেকেই জানে। আর আমার কাজই ওই, আমি সকালে ঘুম ভাঙে আমার ওই ফোনে, ওই প্রার্থনায় বা কোনো কিছু বলার জন্য। আর রাত্রি ঘুমাই আমি ওইরকম, যতক্ষণ আমার হাত থেকে ফোন পড়ে যায় ততক্ষণ আমি বিভিন্ন ভাবে ঈশ্বরের কথা বলতেই থাকি মানুষদের। এবং হয়তো তারা রাত্রেও, কিছু কিছু লোক আছে তারা রাত্রিও ফোন করে। ঈশ্বরের ধন্যবাদ যে ঈশ্বর ব্যবহার করছে সুন্দর সুস্থ ভাবে। আর আমার বার্ডেন সেটা হচ্ছে এই, আপনাদের সবাইকে বলি,
আমাদের জুম দেখছেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ঈশ্বর গৌরবার্থে, প্রায় 170 জনা হাইয়েস্ট আমাদের জুমে ঢুকেছে এবং ঢুকবে। আর আপনারা জানেন যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এখানে এবং ইংলিশ মিডিয়ামের। এই বাংলা মিডিয়াম শেষ হয়ে গেছে ডিসেম্বরে এবং তারা সব ক্লাসে উঠেছে। আমি চাই আঙ্কেল প্রার্থনা করবেন এই ছাত্রছাত্রীরা, তাদের পরিবার সবাই খুব মানে তারা নিজেদের টাকা পয়সার অত এফোর্ট নেই বই কেনা বা ভর্তি বা আরো কিছু আছে যেগুলো আমার কাছে বার্ডেন আসে, আমায় তাদের জন্য আমার প্রার্থনা করতে হয় বা তাদের কিছু হয়তো বইপত্র তারা কিনতে পারে না পয়সার অভাবে। তা আমি চাই প্রভু যেন আমাকে সেইভাবে সাহায্য করে, তাদের যেন আমরা যেটা আমরা বড়দিনে করেছি আপনারা সবাই জানেন, যেভাবে আমরা প্রায় 40 থেকে 50টা জায়গায় আমরা বড়দিন করেছি ঈশ্বর গৌরবার্থে। আর এখনো কয়েকটা বাকি আছে, হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ওটা। আর এই বার্ডেন গুলো আমার আছে যে এই ছাত্রছাত্রীদের বই কেনার ক্ষমতা থাকে না, যেন সেই রকম আমরা তাদের জন্য প্রার্থনা করি এবং তারা যেন স্বাভাবিক ফাইন্যান্সিয়ালি আসে এবং তাদের জন্য আমরা সাহায্য করতে পারি যতটুকু পারি। আঙ্কেল প্রার্থনা করবেন। এবং এরপরে মার্চ মাসে আমাদের ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরাও আছে, তারাও সেরকম অনেক সময় পড়াশোনা করে কিন্তু তাদের এফোর্ট থাকে না, কিন্তু তারা আমার সাথে কমিউনিকেশন করে, সবাইকে তো বলতেও পারে না। আর আমিও হয়তো অনেক সময় আমাকে কথা শুনতে হয়, আমি সবার কথা শুনি, প্রার্থনা করি। আর সেই জন্যই দয়া করে, আর তাছাড়া তো হসপিটাল আছে যে ব্যাঙ্গালোর শহরে প্রচুর হসপিটাল এবং ভেল্লিরেও আমি যুক্ত বিভিন্ন হসপিটালের সাথে, যেহেতু আমি প্যালিয়েটিভ কেয়ারের সাথে যুক্ত, মানে যেসব রোগীরা লাস্ট স্টেজ আর হয়তো বেশি দিন বাঁচবে না তাদের আত্মীয় স্বজনের সাথে এবং ডাক্তারদের সাথে আমি, যেহেতু আমি বেশি ভাষা জানি ওই জন্য আমাকে তারা ফ্রিল্যান্সার হিসেবে আমি তাদের সাথে কাজ করি বা তাদের সাথে আমরা ভিজিট করি। তো সেই জন্য অনেক সময় বার্ডেন পড়ে যায়। তা প্রার্থনা করবেন যেন আমরা এইগুলো একসাথে করতে পারি। এবং আমাদের জুম আছে, আপনারা জানেন যে রাত্রি 11টার সময় খুব ভালো জুম চলে, যারা ধন্যবাদ দিতে চান। এবং সেখানে আমরা আধা ঘন্টা কোনো কথা বলি না কেউ কারোর সাথে, শুধু ধন্যবাদ, কৃতজ্ঞতা পবিত্র আত্মার উপরে। তা সেই পর্যন্ত আমরা করি, তাই দয়া করে আপনারা আসবেন, আমি যেগুলো বললাম স্মরণ রাখবেন, প্রার্থনা করবেন যেন আমরা এই জুমকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। আমরা যে লেভেলে আছে এই লেভেলে আর থাকবো না, খুব তাড়াতাড়ি আমরা 200 জন অতিক্রম করতে চাই। তাই সেই জন্য আপনি প্রার্থনা করবেন আঙ্কেল আমার জন্য। ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, ঈশ্বর সুন্দর সুস্থ রেখেছে। আর জানেন আমাকে হসপিটালে যেতে হয় আর আমি প্রস্তুত নিচ্ছি যাওয়ার জন্য, সেজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বর আমাদের সুন্দর সুস্থভাবে পরিচালনা করছে। আর ফাইন্যান্সে অনেক সময় ম্যাটার হয়ে যায়, সেজন্য প্রার্থনা করবেন যেন আমি সবকিছু সব দিক থেকে সবাইকে যতটুকু পারি, ঈশ্বর যতটুকু সম্ভব যেন আমি তাদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ। Amen. 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 Pastor Maureen, this Hafiz Rahman, you understand that is, I mean, how he came to Jesus and what he does, because you couldn't understand. So, because we will be praying for him, so you can also join that he ministers to the people over the phone. He has the motorcycle, but he still walks, talks to different security guards, preach to them the gospel, and also going to there are some small cab association, and to that cab association he goes also to the students who just come and they need some money for the buying books and all kind of things, but he arranges, he preaches there. The hospital people, who are the people that they are at the last stage, so he knows different languages of India, so he speaks to them and he preaches the gospel to them. And there are some people who comes to Bangalore from different parts of India. He goes, I mean, all the time he is either sitting, he does not drink tea or coffee. He just sits in sometime he drinks, maybe, but he sits and spends money willingly, because in the Indian style, the tea stall, many people, they take the tea and just shares the gospel. You can imagine that is, I mean, how
wonderfully God is using him, and his desire, I thank God. And not only that, he has arranged every day after the Zoom is finished. It is our time, like 12:30 in the noon. They don't say anything. They just get together and just pray and thanks and all kind of things. This Zoom is operating in the early morning. Some people, they are on the WhatsApp. They pray for each other. Then they start the Zoom in the morning, which you see in the Sunday in the morning Zoom. Every day they are there. They are arranging the seniors meeting, Sunday school, women fellowship. It's a full-fledged church. So everybody, everybody should pray for everybody. And we will pray for Hafiz. Pastor Marin, did you hear what I said? This is the burden that, but I know that God will definitely provide everything. Did you hear what I said, Pastor Marin? Yeah, yes, I hear you. Okay, Yes. praise God. So just let's pray and give thanks, number one, first to God. And God is the provider. He will lift up all the burdens from Hafiz. And he is not only that, he is also phoning everybody and leading. They are doing the Bible study and everything. So I just thank for everybody. It's not only Hafiz also, because in Bangladesh, they are trying to do in a different way. The other places, they are trying to do in a different way. It's all to their suitability and all to their availability. Ashun amra prarthana kori, let us come and pray. Hallelujah. Father, we thank you. Thank you for the Prabhu the gospel preaching is being done. And we thank you for that. And we thank you that, hallelujah. Hallelujah. To me, you said it, that if we have a burden, to come to you, because you are our oasis. Tomar kache ashte bolecho, and the yoke will be broken because of the anointing. Ebong Prabhu, everything, I just keep it in your good hands. I just lift up Hafiz and all the brothers and sisters in your mighty hands. And that powerful hand of our Lord Jesus Christ, where there is nail piercing, where from the precious blood of Jesus is oozing, and that blood, let it fall over every one of us, over Hafiz. And that blood raised Jesus, that blood cleansed heaven, that blood is the hedge which Job had, and that blood's hedge I plead over Hafiz and over all the members of this Parliament of God. Hallelujah. And that blood is enough to bring anything to fulfill the Matthew 6:33. And we thank you that you always hear our prayer. We give you glory, honor, and praise. In Jesus' mighty name we pray. Amen. আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আবার এখনই চলে যেতে হবে, কারণ তার আবার tomorrow is Sunday and he is going to the hospital, because the hospital ministry, and there sometime he preaches, I know. There he shares the word, and sometime you will hear. Before last year we heard, he said 85 people, 90 people, 50 people. Somebody said during the, Pastor Martin, you would be surprised that during this Christmas and even after the Christmas, Hafiz took an initiative to, through his people, all the people of the Zoom, to distribute blankets, Bibles to many, many people. And now they are going. There is a lady who just gave a testimony. Her home is there, but he was in a cab. Just to share the gospel, he went extra 2 kilometers
sorry, not he, she went extra 2 kilometers just to share the gospel to those lost people. And then she walked back the 2 kilometers. Can you imagine, Pastor, what God is doing through this Zoom meeting? একজন ভদ্র মহিলা, সে তার অটোতে আছে, সেখানে শেয়ার করার জন্য এক্সট্রা 2 কিলোমিটার চলে গেছে, তারপরে হেঁটে এসছে just to share the word of God. আমার I cannot control my tears. আমার চোখের জল চলে আসে। What a mighty God that we serve. That he can do such a wonderful thing through you all. Hallelujah. We know that the gospel, the Holy Communion is also the muscle of our Lord Jesus. Pavitra Prabhu Jishur Bahu, strong Bahu, because with the hand we fight. With the hand we fight. With the eyes we see. Amra হাত দিয়ে fight করি এবং চোখ দিয়ে দেখি. So we fight, not on our fight. Fight a good fight of faith. বাইবেল বলে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। আমরা হাত দিয়ে যুদ্ধ করি, কারোর সঙ্গে হলে মারামারি করে না, ওরকম না, কিন্তু we fight, we release the power, because Jesus' nail-pierced hands are with us. It's not your hands, আপনার হাত না, আপনার এখানে এইখানে, this is the hand of our Lord Jesus, nail-pierced hand, যেখান থেকে ব্লাড পড়ছে, লোহা ঢুকে গেছে প্রভু যিশুর হাতে, সেই রক্ত পড়ছে, সেই রক্তের শক্তি আপনার উপরে, প্রত্যেকের উপরে যিশু নামে বর্তমান, in the name of Jesus. Hallelujah. এবং সেই এটাই হলো প্রার্থনা প্রভুর ভোজে। This is the prayer for the Holy Everybody brings out their hands. প্রত্যেকে হাত নিয়ে আসেন এখানে, and we say that this is the hand, this is not my hand, this is because Jesus lives in me. This is the hand of nail-pierced hand of Lord Jesus. আমরা সকলে বলি যে প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। আমার হাত না, প্রভু যিশু, আমার হাত না, প্রভু যিশুর লোহা ঢুকানো হাত, যেখান থেকে প্রভু যিশুর লোহা ঢুকানো হাত, যেখান থেকে প্রভু যিশুর সেই রক্ত আমি আমার মাথার উপরে, that blood and that bloody hand I put it over my head. আমরা প্রত্যেকে মাথার উপরে, and every sickness depart, প্রতিটি sickness depart, every financial lack be broken, যার টাকা পয়সার অভাব আছে everything be broken in the mighty name of Jesus. Hallelujah. Every financial lack, every kind of sickness, সমস্ত কিছু, সমস্ত sickness, every financial lack, যাদের টাকা পয়সার অভাব, যাদের রোগ পীড়া ব্যাধি, everything, যাদের অশান্তি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, সমস্ত কিছু যিশু নামে দূরীকৃত হইল। And the family, not only the person, but the family is blessed in the mighty name of Jesus. Amen. Hallelujah. এবং শুধু আপনি না, আপনার পরিবার প্রভু যিশুর রক্তের হেতু, এই যে প্লিড করলাম, এই হাতে প্রভু যিশুর রক্ত আমরা মাথায় দিলাম, we put our hands over our head with that, এইটা it's giving a hedge. ইয়োবের চারিদিকে বেড়া দিয়েছিল, শয়তান ঢুকতে পারে না। শয়তান গিয়ে তখন বলেছিল যে তুমি কি ইয়োবের চারিদিকে বেড়া দাও নাই? Satan said to Job, didn't you put a hedge? Satan told God that didn't you put a hedge over the Job? And today we are putting the hedge with the precious blood of Jesus, and that blood we are partaking. আজকে আমরা আমাদের চতুর্দিকে সেই প্রভু যিশুর রক্ত দিয়ে বেড়া দিয়ে দিলাম, এবং যিশু নামে everybody is free. Hallelujah. Amen. And thank you, Father. And this is the prayer. Thank you. In the name of Jesus, I thank you that you have heard our prayer. Father, we give you glory, honor, and praise. In Jesus' name, Amen. Prabhu Jishu name. Ashun, let's partake the bread.
Hallelujah. Let's partake the blood. This is the English translation I really do not appreciate. They call it wine, but I call it blood. Amen. এটা হলো রক্ত। Let's partake. Hallelujah. 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 Kavita Kharna, give thanks for everything. হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গে পবিত্রতম ঈশ্বর, তুমি তোমার সেই পুষ্পিত হাত আমাদের উপর দিয়ে দিলে প্রভু গো। আমরা রক্তের মধ্যে প্রবেশ করে আছি প্রভু গো। তুমি সেই রক্ত দিয়ে আমাদের এই সকলকে, সমস্ত পার্লামেন্ট অফ গডের সমস্ত ভাই বোনকে তুমি রক্ত দিয়ে বেড়া দিয়ে দিলে। আমাদের আর কোনো শয়তান উকি পর্যন্ত মারতে পারবে না। হালেলুয়া, ধন্য যিশু, পূর্ণ যিশু, তোমার পবিত্র রক্ত, তোমার পবিত্র মাংস আমাদের মধ্যে রয়েছে প্রভু গো। তুমি আমাদেরকে আদর করে খাওয়ালে জগতের জীবনের জন্য প্রভু গো। তাই তো তুমি যোহন পুস্তকে বলেছো 6 অধ্যায় 55 পদে, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। আমরা তো পান করে হয়েছি প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। তুমি প্রতিটা দিন আমাদেরকে উত্তরোত্তর করে বৃদ্ধি করছো প্রভু গো। তোমার বাক্য নিয়ে প্রত্যেকটা ভাই বোন সেই ছুটে বেড়াচ্ছে প্রভু গো। এই প্রভু গো আমরা নয় প্রভু গো, তুমি আমাদের মধ্য দিয়ে সেই কাজ করছো প্রভু গো। সেই সাধু পৌল বলেছিল, আমি উত্তম সমরে যুদ্ধ করছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই তো তুমি আসছো, খুব শীঘ্রই আসছো, আর আমাদেরকে সেই এই দায়িত্ব দিয়েছো। আর সেই দায়িত্ব পালন করতে আমরা প্রত্যেকটা ভাই বোন আমরা আগ্রহী। আর তুমি সেই আমাদেরকে তোমার রক্ত মাংসের শক্তিতে, তোমার পরাক্রমী শক্তিতে আমাদেরকে সেই সাহায্য করছো। তাই তো আমরা এগিয়ে যাচ্ছি প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের ইম্মানুয়েল ঈশ্বর, আমাদের অন্তরে থাকা ঈশ্বর। আমরা যা বলি তুমি তাই বলো। আর তোমার বাক্য, তুমি এখানে প্রতিদিন উপস্থিত থেকে কত আনন্দিত হও, আর আমরাও আনন্দিত হই। আর তুমি আমাদেরকে সেই শক্তিতে শক্তিশালী করছো প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। এই জুম তুমি সৃষ্টি করেছো, তুমি তাই প্রত্যেকটা দিন উপস্থিত থাকো। আর আমাকে সেই সুযোগ করে দাও, তুমি আমাকে দেখতে সাহায্য করেছো, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি পৃথিবীর প্রভু গো, এই ইন্টারন্যাশনাল জুম, তুমি সেই পার্লামেন্ট অফ গড টাইমপের চার্চ, তুমি মনোনীত দল করেছো, আমাদেরকে আদরের সন্তান করেছো। তোমায় ধন্যবাদ করি। তোমার এই বার্তা সারা পৃথিবীতে সেই ছড়িয়ে যাচ্ছে, আর তুমি সেই করছো প্রভু গো। সে আমি হই আর যে কোনো ভাই বোনই হোক, তোমার বার্তা নিয়ে সেই সত্যের সুসমাচার, যা মানুষ অন্ধের মধ্যে আছে, কিন্তু তোমার সেই সত্যের সুসমাচার তুমি আমাদের মধ্য দিয়ে করতে চাও আর করছো। তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত গৌরব মহিমা তোমাকেই দেই। কুশে হত ত্রাণকর্তা পুনরুত্থিত প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। 121 গীত পাঠ করো। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসো আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছেন। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।